হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আর হ্যাঁ, যারা যারা ড্রামাটা প্রথমের দিক থেকে দেখেছো তারা 43 মিনিট পর থেকে দেখো, বা তোমরা চাইলে আবারও প্রথম থেকে দেখতে পারো। আর যারা যারা নতুন দেখতেছো তারা প্রথম থেকে দেখো, কারণ ড্রামাটা সম্পূর্ণ এক্সপ্লেন করা হয়েছে। আজও আমি তোমাদের জন্য খুবই সুন্দর একটা রোমান্টিক এবং ফানি ড্রামার এক্সপ্লেন নিয়ে চলে এসেছি। বিশেষ করে ড্রামার গল্পটা এত বেশি সুন্দর যে তুমি চোখই সরাতে পারবে না। ড্রামার ভিতর আমরা দেখব একটা গরিব ছেলে রাজকন্যাকে প্রেমের জালে ফাঁসাতে আসে টাকার লোভে। প্রথমে গরিব ছেলেটি রাজকন্যার চাকর হয়ে থাকতে শুরু করে। এরপর ছেলেটি সত্যি সত্যি ওই মেয়েটির প্রেমে পড়ে যায়। এখন দেখার পালা, এই কোটিপতি মেয়েটি কি গরিব ছেলেটিকে অ্যাকসেপ্ট করবে? তো চলো ডিয়ার, আমরা দেখে ফেলি তাদের সাথে কি ঘটে। ড্রামার শুরুতে আমরা আমাদের ফিমেল লিডকে দেখি, তার নাম হ্যানা। একটা এমপ্লয়ি হ্যানাকে মেকআপ করাচ্ছিল, তখন এমপ্লয়ি রিং হ্যানার চুলে আটকে একটা চুল ছেড়ে যায়। এইটুকুর জন্য হ্যানা ওই এমপ্লয়িকে জব থেকে বের করে দেয়। এরপর হ্যানা অফিসে যায় এবং ম্যানেজার তার জন্য নতুন একটা বডিগার্ড নিয়ে এসেছে। হ্যানা এই 12 দিনে মোট 17টা বডিগার্ড চেঞ্জ করেছে। যখন হ্যানা বডিগার্ডকে কিছু একটা বলে, বডিগার্ড বলে, ম্যাম আপনি কি বলেছেন আমি বুঝতে পারিনি, আবার একটু বলবেন? হ্যানা বলে, আমি একটা কথা 2 বার বলতে পছন্দ করি না, তোমাকে আমি বডিগার্ডের জব থেকে বের করে দিলাম, চাইলে আমার ড্রাইভার হয়ে থাকতে পারো। এরপর সে মেইন হলের দিকে যায়। হ্যানাকে আসতে দেখে সমস্ত এমপ্লয়ি ভয়ে কাঁপতে থাকে, কারণ সবাই জানে সে কত বড় ডেভিল। এখানে নতুন এমপ্লয়ি হ্যানাকে বলে, ম্যাম একটা প্রশ্ন ছিল। হ্যানা বলে, আমাকে প্রশ্ন করার সাহস কিভাবে পাও? আমি তোমাকে ড্রাইভার থেকেও বের করে দিলাম, বাড়ি চলে যাও। সবাই তখন ভাবতে থাকে আমাদের আবারও বডিগার্ড খুঁজতে হবে ম্যামের জন্য। ওদিকে আমরা আমাদের হিরোকে দেখি, তার নাম চ্যান। সে একটা চার্চে গিয়ে ভাষণ দিচ্ছিল, বলে আমরা সবাই মানুষ, গরিব আর বড় লোকের ভিতর কোনোই পার্থক্য নেই। দেখো আমি নিজে একটা গরিব মানুষ, এজন্য আমি সবাইকে বলতে চাই গরিবদের সম্মান করতে হবে। আর হ্যাঁ, ঋণের টাকা ঘোরানো একদমই ঠিক না। এটা বলে সে বাইরে আসলে 3টা গুন্ডা তার জন্য ওয়েট করছিল। চ্যান তাদের দেখে লুঙ্গি খুলে দৌড়াতে থাকে, তবে গুন্ডারাও কম না, তার পিছু ছাড়ে না, তাকে তাড়াতে থাকে। একটা সময় চ্যানের সামনে কোনো রাস্তা ছিল না, উঁচু দেয়ালের সামনে আটকে পড়ে। গুন্ডারা বলে আমাদের টাকা ফিরাই দে। চ্যান বলে কিসের টাকা, আমি তো টাকা দিয়ে দিয়েছি। গুন্ডারা তখন তার কান ধরে উঁচু করে আর বলে এখনো তোর কাছে 50 মিলিয়ন ইউয়ান পায়। ওদিকে আমাদের হিরোইন হ্যানাকে দেখি, তার দাদা তাকে দেখা করতে বলেছে। এখানে আমরা হ্যানার দূরসম্পর্কের একটা বোনকে দেখি, তার দাদার ভাইয়ের মেয়ের মেয়ে। দূরসম্পর্কের বোন হলেও সেই হ্যানার পজিশন নেওয়ার ধান্দায় আছে। তার নাম সুহা। সে হ্যানার বড় এবং হ্যানাকে এটা সেটা বোঝাতে থাকে। হ্যানা বলে আমার কোনো বড় বোন নেই, নিজের মতো করে থেকো, আমাকে কিছু বোঝানো লাগবে না। এরপর হ্যানা তার দাদার কাছে যায়। এখানে তার দাদা তার বিয়ের জন্য একটা বিজনেসম্যানের ছেলেকে নিয়ে এসেছে এবং দাদা হ্যানাকে বলে ছেলেটাকে তোমার কাছে কেমন লেগেছে? হ্যানা বলে ওয়াও, সে তো দেখতে খুবই হ্যান্ডসাম, আমার অনেক পছন্দ হয়েছে। তবে ছেলেটা কি জানে আমি 2টা ছেলের সাথে রুম ডেট করেছি এবং একটা গোপনের ছেলেও আছে আমার? দাদা বলে তুমি এসব কি বলছো, এসব তো মিথ্যা কথা। হ্যানা বলে ও আর একটা কথা, বর্তমানে আমার একটা বয়ফ্রেন্ড আছে, আমি বিয়ের আগে তার সাথে 1 মাস ট্রিপে যেতে চাই। এটাতে যদি এই ছেলে রাজি থাকে তাহলে আমার বিয়ে করতে কোনো সমস্যা নেই। এটা বলে বিয়ের পেছনে আগুন লাগিয়ে হ্যানা বাইরে চলে আসে। দাদা বলে হ্যানা এসব মিথ্যা কথা বলেছে। ছেলেটা তখন হ্যানার পিছু পিছু আসে এবং হ্যানার কাঁধে হাত রেখে বলে তুমি যার সাথে অকাম করো না কেন আমার কোনোই সমস্যা নেই, আমি তো তোমাকে দেখি না, তোমার সম্পদ দেখে তোমাকে বিয়ে করব। ছেলেটা হ্যানার কাঁধে হাত দিয়ে বড় ভুল করেছে। হ্যানা ছেলেটাকে তুলে আছাড় মারে। এসবে ছেলেটার তো ভয়ে মুতে দেওয়ার মতো অবস্থা। এরপর হ্যানা এখান থেকে চলে যায়। ওয়েল ডিয়ার, ওদিকে আমাদের হিরো চ্যানকে দেখি, তার বাবা মা নেই, সে তার আন্টি এবং আন্টির মেয়ের সাথে থাকে। আন্টির মেয়ে বলে তুমি 50 মিলিয়ন ইউয়ান কিভাবে পরিশোধ করবে? এর থেকে তুমি সমুদ্রে গিয়ে ঝাঁপ দাও এবং ঋণ মুক্ত হয়ে যাও। তখন ওখানে তার আন্টি চলে আসে এবং তাদের কথার দ্বারা আমরা বুঝতে পারি চ্যান তার মাকে সুস্থ করার জন্য এত বেশি ঋণ হয়ে গিয়েছিল, এরপরও সে তার মাকে বাঁচাতে পারেনি। এই জন্য চ্যান এখন ছোট ছোট কাজ করে এই ঋণ পরিশোধ করার চেষ্টা করে যাচ্ছে। পরের দিন চ্যান কিছু একটা ডেলিভারি দিতে যাচ্ছিল, তবে একটা কারের জন্য সে ট্রাকের তলে পল্টেই যাচ্ছিল। চ্যান রেগে নেমে ওই কারের দরজা নক করে। তখন আমরা দেখি এটা তো আমাদের ডেভিল হিরোইন হ্যানা। চ্যান বলে তোমার জন্য আমার বড় একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল।
হ্যানা বলে হয়নি তো অ্যাক্সিডেন্ট, আর বড় একটা নোট বের করে চ্যানকে দেয়। চ্যান বলে আমার টাকা লাগবে না, আমার কাছে ক্ষমা চাও। এই হ্যানার ডিকশনারিতে তো সরি বলে কোনো ওয়ার্ড নাই, এজন্য আরো টাকা বের করে চ্যানকে দেয়। চ্যান তখন বলে টাকা দিয়ে চ্যানকে কখনো কেনা যায় না। হ্যানা চ্যানের মুখে টাকা ছুঁড়ে মেরে গাড়িটা টান দিয়ে চলে যায়। এটাতে চ্যানের বড় অপমান হয়ে যায় এবং সে ট্রাক স্টার্ট করে হ্যানার কারের সামনে গিয়ে দাঁড় করায়। হ্যানা বলে আমার সাথে পাঙ্গা নেওয়া দাঁড়া, এটা বলে কারে ফুল স্পিড দিয়ে ট্রাকে গিয়ে মেরে দেয়। পরের দিনে আমরা ওদের দুজনকে পুলিশ স্টেশনে দেখি। পুলিশ স্টেশনেও হ্যানার অ্যাটিটিউড দেখার মতো ছিল, আর পুলিশও জানে হ্যানার লি গ্রুপ কোম্পানির ওয়ারিশ, এজন্য হ্যানাকে তেল মারতে কম করে না। এরপর হ্যানার উকিল চ্যানের কাছে যায় আর বলে তুমি কত টাকা হলে হ্যানার কেস উঠায় নিবা। চ্যান বলে আমাকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না, আমি তার লিগাল সাজা চাই। উকিল বলে 50 মিলিয়ন ইউয়ান দেওয়া হবে, কেস উঠায় নাও। চ্যান তখন মনে মনে ভাবে এটা দিয়ে আমি আমার ঋণ পরিশোধ করতে পারবো, এজন্য সে রাজি হয়ে যায়। তখন হ্যানা বলে এই দেখো এই ছেলে কোটিপতি মেয়েদের এমনভাবে ফাঁদে ফেলে টাকা নেয়। এটা শুনে চ্যানের ইগো হট হয়ে যায় আর বলে আমি টাকা চাই না, আমি এই বেটির সাজা চাই। এজন্য সাজা হিসাবে হ্যানার 10,000 ইউয়ান জরিমানা দিতে হয় এবং অনাথ আশ্রমে একদিনের জন্য কাজ করতে দেওয়া হয়। অনাথ আশ্রমে গিয়ে রাজকন্যার থালা বাসন পরিষ্কার করতে হয়, কাপড় চোপড় ওয়াশ করতে হয়, এমনকি গোবর পর্যন্ত সাফ করা লাগে। আর সাংবাদিক এসে তার ফটো তুলে নিউজ করে, এটাতে হ্যানার রেপুটেশনের ব্যান্ড বেজে যায়। ওদিকে দাদা তো হ্যানাকে নিয়ে চিন্তায় ছিল, সে ম্যানেজারকে বলে হ্যানার জন্য জলদি করে একটা বডিগার্ড খোঁজ দে। এরপর আমরা চ্যানকে দেখি, তার এমন ঋণ দেখে তার আন্টির মেয়ে চ্যান মিন চিন্তা করতে থাকে, হয়তো মিন চ্যানকে মনে মনে লাইক করে। এদিকে হ্যানার সাজা কমপ্লিট হয়ে গেলে একটা সার্ভেন্টকে বলে চ্যান যেখানে থাকে ওই এরিয়াটা কিনে নিয়ে ওখানে বুলডোজার চালিয়ে দাও। এবং হ্যানা জানতে পারে চ্যান ড্রাইভারের কাজ করে, এজন্য সে চ্যানকে ফাঁসানোর প্ল্যান করে। পরের দিন সে ড্রাইভার হিসাবে চ্যানকে ভাড়া করে। এরপর চ্যানকে দিয়ে গাড়ি চালায় আর পিছনে সে বসে থাকে। পরে যখন পুলিশ স্টেশনের সামনে যায় তখন হ্যানা চিল্লায় আর বলে বাঁচাও বাঁচাও, এই ছেলেটা আমাকে কিডন্যাপ করেছে। চ্যান কিছু বুঝে ওঠার আগে চারিদিক থেকে পুলিশ এসে চ্যানকে ঘিরে নেয়। সে পুলিশদের বোঝানোর চেষ্টা করে, তবে পুলিশটার কোনো কথাই বিশ্বাস করে না, তাকে ধরে নিয়ে যায়। যখন চ্যানকে নিয়ে যাচ্ছিল হ্যানা চ্যানের দিকে ডেভিলের মতো করে স্মাইল করতে থাকে। চ্যান ভিতরে গিয়ে পুলিশকে বলে আমি কেন তাকে কিডন্যাপ করব। পুলিশ বলে কারণ হ্যানা লি গ্রুপ কোম্পানির ওয়ারিশ, এজন্য টাকার লোভে তুমি এটা করেছো। চ্যান কোনো রকমে পুলিশকে বুঝাতে পারছিল না। এই খবর হ্যানার দাদার কানে যায়, তখনই হ্যানার দাদা ম্যানেজারকে দিয়ে পুলিশকে ফোন করিয়ে চ্যানকে মুক্ত করে দেয়। পরের দিন মিন আর চ্যান বসে গল্প করছিল, তখনই আন্টি দৌড়ে এসে বলে সর্বনাশ হয়ে গিয়েছে, আমাদের এরিয়া লি গ্রুপ কোম্পানি কিনে নিয়েছে, এখানে বুলডোজার চালানো হবে, এখন আমরা কোথায় থাকবো। এটা শুনে আমাদের হিরো বুঝতে পারে এসব হ্যানা করেছে, তাই সে খুবই রেগে হ্যানাদের বাড়ি চলে যায়, তবে গার্ডরা তাকে ভিতরে ঢুকতে দেয় না। এই জন্য চ্যান গার্ডদের ফাঁকি দিয়ে এমন একটা দৌড় মারে গার্ডরা তাকে ধরতেই পারে না। সে হ্যানার দাদাকে দেখে মনে করে এটাই এই বাড়ির কাজের লোক, তাই বলে শালা এই বাড়িতে হ্যানা নামের একটা বেয়াদব মেয়ে আছে, সে আমাকে হুদায় জেলে পাঠিয়েছিল। আমার মনে হয় এই মেয়েটিকে কেউ শিক্ষা দেয়নি, এই মেয়েটি তো খাটাস এবং তার দাদাও খাটাস, আজ আমি ওই মেয়েটিকে উচিত শিক্ষা দিব। তখনই ওখানে গার্ডরা চলে আসে আর চ্যানকে ধরে ফেলে। গার্ডরা দাদার সাথে কথা বললে চ্যান বুঝতে পারে এটাই তাহলে হ্যানার দাদা এবং সে পুরাই টাসকি খেয়ে যায়। আর ভীতু গলায় বলে আপনি হ্যানার দাদা? দাদা বলে হ্যাঁ আমি সেই হ্যানার খাটাস দাদা। এবং দাদা গার্ডদের অর্ডার দেয় তাকে ধরে ভিতরে নিয়ে আসতে। পরে দাদার সাথে চ্যানের কি কথা হয় এটা আমাদের দেখানো হয় না। একটু পর চ্যান ড্রিঙ্কস করে বাড়িতে চলে আসে আর আন্টি এবং মিনকে চিন্তিত দেখে বলে চিন্তা করো না, আমি থাকতে এখানে বুলডোজার চালাতে দিব না। পরের দিন হ্যানা চুরি করে দেশের বাইরে ঘুরতে যাচ্ছিল, কারণ দাদা তাকে বাসা থেকে বের হতে দিচ্ছিল না। তখনই ওখানে চ্যান চলে আসে আর হ্যানাকে জড়িয়ে ধরে বলে বাবু তুমি কোথায় যাচ্ছ আমাকে রেখে? হ্যানা তো এগুলো শুনে একদম অবাক হয়ে যায় আর লোকেরা তাদের দিকে তাকাতে থাকে। চ্যান বলে এটা আমার গার্লফ্রেন্ড, আমার উপরে রাগ করে চলে যাচ্ছে। এরপর চ্যান হ্যানাকে কাঁধে তুলে গাড়িতে নিয়ে বসায়। হ্যানা বলে তুমি এসব কি করছো? চ্যান বলে তোমাকে কিডন্যাপ না করার পরেও তুমি আমাকে কিডন্যাপারের কেস করেছিলে, তাই আমি আজ সত্যিই তোমাকে কিডন্যাপ করলাম। হ্যানা ভয়ে ভয়ে বলে তুমি কি চাও, কত টাকা হলে আমাকে ছেড়ে দিবে? 1 মিলিয়ন, 1 বিলিয়ন? চ্যান বলে তোমাকে কোনো মুক্তি হবে না। একটু পর চ্যান তাকে নিয়ে হ্যানার বাড়িতেই চলে যায় আর সামনে তার দাদা আর মহলের সমস্ত লোক দাঁড়িয়ে আছে। হ্যানা বলে এসব কি হচ্ছে? তখন দাদা বলে তোমাকে বাসা থেকে বের হওয়া মানা আছে, এরপরও তুমি নিউ ইয়র্কে যাচ্ছিলে, এজন্য আমি তোমাকে ধরতে চ্যানকে পাঠিয়েছিলাম। চ্যান হ্যানার কাছে গিয়ে বলে আজ থেকে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট। এটা শুনে হ্যানা চিৎকার করে বলে না না এটা হতে পারে না। আর দাদাকে গিয়ে বলে ওকে আমি অ্যাসিস্ট্যান্ট বানাবো না। দাদা বলে তোমাকে সোজা করতে গেলে চ্যানের মতো অ্যাসিস্ট্যান্ট লাগবে। ওদিকে চ্যান ওই 3 গুন্ডার সাথে দেখা করে আর বলে আমি এখন লি গ্রুপ কোম্পানির একমাত্র ওয়ারিশ হ্যানা ম্যাডামের ডান হাত।
2 মাসের ভেতর আমি হ্যানা ম্যাডামকে পটিয়ে নিব, এরপর তোমার সমস্ত টাকা পরিশোধ করে দিব। গুন্ডারা বলে তোকে 1 মাস টাইম দিলাম, এর ভেতর টাকা না দিতে পারলে ডাবল দিতে হবে। পরের দিন চ্যান ব্যাগে সবকিছু গুছিয়ে নিয়ে হ্যানাদের বাড়িতে চলে যায় এবং বাড়ির সামনে দাঁড়িয়ে বলে, হ্যানা আমি তোমাকে 2 মাসের ভেতর বদলে দিব। ভেতর থেকে হ্যানাও তার দিকে রাগি চোখে তাকিয়ে থাকে। এখানকার সবাই চ্যানের বিপক্ষে, এখন দেখার পালা চ্যান কিভাবে টিকে থাকে। তবে 3টা মেয়ে চ্যানকে দেখে পুরাই ফিদা হয়ে যায়, হয়তো 3টা মেয়ে চ্যানের প্রেমে পড়ে গিয়েছে। এরপর হ্যানার 3টা বডিগার্ড চ্যানের কাছে এসে বলে তোমাকে হ্যানা দেখা করতে বলেছে। চ্যান হ্যানার সাথে দেখা করতে যায়, তখনই হ্যানা একটা লাঠি নিয়ে চ্যানকে মারতে ছুটে যায়। চ্যানও একটা লাঠি নিয়ে নিজেকে বাঁচায় আর বলে যা হয়েছে ভুলে যাও, এখন থেকে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট। হ্যানা তখন সুযোগ বুঝে চ্যানের মাথায় একটা বাড়ি মেরে ওখান থেকে ভেগে যায়। চ্যান বলে আসলেই সে একটা ডেভিল। ওদিকে হ্যানার আঙ্কেলকে দেখি, কেউ তার নামে পুলিশ কমপ্লেন করেছে। তাই বলে কোন লয়ারের এত বড় সাহস যে আমার নামে কমপ্লেন করেছে। তখন আমরা সেই হ্যান্ডসাম লয়ারকে দেখি, তার নাম লিন এবং সে এই ড্রামার সেকেন্ড মেল লিড। সে অফিসে এসে দেখে হ্যানার আঙ্কেল চিল্লাচিল্লি করছে। লিন বলে আমি তোমার নামে কমপ্লেন করেছি কারণ তুমি প্রকৃতির খেয়াল না রেখে কনস্ট্রাকশনের কাজ করছো। ওদিকে হ্যানার কাছে 3টা মেয়ে সার্ভেন্ট আসে এবং বলে ম্যাম আজ ফ্যামিলি ডিনার আছে এবং ফ্যামিলি ডিনারে সবাই আসবে। এটা শুনে হ্যানার মনে দুষ্ট বুদ্ধি চলে আসে। সে প্রথমে চ্যানকে দিয়ে বহু শপিং করায়। চ্যান যখন শপিং বইতে বইতে টায়ার্ড হয়ে যায় তখন হ্যানা বলে আজ ফ্যামিলি ডিনারে সবার জন্য তুমিই রান্না করবে। চ্যান অবাক হয়ে বলে আমার তো রান্না করার দায়িত্ব না। হ্যানা বলে আমি কিছু শুনতে চাই না, সবকিছু তুমি রান্না করবে, এটাই ফাইনাল। বেচারা চ্যান বাধ্য হয়ে অন্য শেফদের হেল্প নিতে যায়, তবে কোনো শেফই তার হেল্প করে না কারণ হ্যানা তাদের মানা করে দিয়েছে। চ্যান জানে না কি কি রান্না করতে হবে কারণ রান্না করার আইডিয়া তার ভিতরে নেই। ওদিকে হ্যানা গিয়ে দাদাকে বলে আজ চ্যান ডিনার ইনভাইটে সবাইকে রান্না করে খাওয়াবে। বেচারা চ্যান বই দেখে দেখে কিছু একটা রান্না করতে থাকে। ডিনারের সময় দেখি হ্যানা খুবই খুশি ছিল কারণ সে জানে আজকে চ্যানকে জব থেকে তাড়িয়ে দেওয়া যাবে। তবে সে ওখানে পৌঁছতে অবাক হয়ে যায় কারণ চ্যান খুব সুন্দর করে সবকিছু অ্যারেঞ্জ করে নিয়েছে। হ্যানা বলে এইটুকু খাবার দিয়ে তো দুইজনেরই পেট ভরবে না। চ্যান তখন তার আসল ডিশ সবার সামনে প্রেজেন্ট করে। হ্যানা বলে এটা তো ফ্রাইড রাইস। চ্যান বলে না না এটা ফ্রাইড রাইস না, আর লম্বা করে সে নতুন একটা নাম বানিয়ে দেয়। হ্যানা বলে এটা আবার কেমন নাম, এই খাবারের নাম আমি প্রথমবার শুনলাম। চ্যান ফুল কনফিডেন্সের সাথে বলে এটা তো আপনার জন্য খুবই অপমানজনক, আপনার মতো এত বড় প্রিন্সেস এত দামি ডিশ কখনো খাননি। আর সোহা এবং বাকি লোকদের বলে আপনারা তো অবশ্যই খেয়েছেন তাই না, আপনারা তো অনেক বড় লোক। আসলে কিন্তু কেউ খায়নি, তবে দাম বাড়ানোর জন্য আর ইজ্জত বাঁচানোর জন্য সবাই বলে হ্যাঁ এটা কতবার খেয়েছি। আসলে চ্যান তো সাধারণ ফ্রাইড রাইসই বানিয়েছিল, তবে তার মিশন সাকসেস হয়েছে। হ্যানা চ্যানকে অপমান করতে গিয়ে উল্টা সেই অপমানিত হয়ে যায়। যাওয়ার আগে হ্যানা চ্যানকে বলে তোমাকে তো আমি দেখে নিব। পরের দিন চ্যানের কাছে ওই সার্ভেন্ট 3টা মেয়ে আসে আর বলে হ্যানা তোমাকে আর একটা বিপদে ফেলতে যাচ্ছে। আজ হ্যানা হর্স রাইডিং করতে যাবে, সাথে দাদাও এবার যাবে না, এই সুযোগে হ্যানা ম্যাম তোমাকে সাইজ করতে পারে। তখনই ওখানে হ্যানা চলে আসে আর বলে এখানে কি কানাঘুষে চলতেছে। আর চ্যানকে বলে চলো আমার সাথে হর্স রাইডিং এ যেতে হবে। ওদিকে আমরা সেকেন্ড হিরো লিকে দেখি, সেও হর্স রাইডিং করছিল। তখনই হ্যানা ঘোড়া নিয়ে সামনে চলে আসে আর লিকে দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে আর বলে অপ্পা তুমি এখানে কি করছো, এটা বলে তার পিছনে পাগলের মতো ছুটতে থাকে। ঠিক ওই সময় বহু রেসার ঘোড়া রাইডিং করতে করতে তার দিকে আসছিল। চ্যান এটা দেখতে পায় আর ছুটে গিয়ে হ্যানাকে বাঁচিয়ে নেয় এবং তাকে বকা দিয়ে বলে দেখে চলতে পারো না, যদি তোমার কোনো আঘাত লাগতো তাহলে। ওদিকে লিন রাইড কমপ্লিট করে কারে উঠে চলে যাচ্ছিল। তখনও হ্যানার নজর লিয়ের দিকে ছিল আর ছুটে তার ঘোড়াতে বসে লিয়ের পিছু করে। হ্যানার পিছু ছুটতে থাকে চ্যান। হ্যানা লিনকে অপ্পা বলে চিল্লাতে থাকে এবং গাড়ি থামাতে বলে। অনেকটা দূরে গিয়ে লিন এটা লক্ষ্য করে এবং তার গাড়ি থামায় আর বলে তুমি কিছু বলতে চাও, আমি তোমাকে চিনি। ততক্ষণে চ্যান ছুটতে ছুটে ওখানে পৌঁছে যায় এবং লিনকে সরি বলে ম্যাম হয়তো আপনাকে চিনতে ভুল করেছে। লিন হ্যানাকে বলে তুমি কি আমাকে চেনো? হ্যানা বলে আমি অন্য কেউ মনে করেছিলাম, এটা বলে সে চলে যায়। পেছন থেকে চ্যান বলে হ্যানা ম্যাডাম তোমার কি হয়েছে? সে দাঁড়ালে চ্যান দেখে হ্যানা কান্না করছে। এরপর হ্যানা একটা বেঞ্চে বসে প্রচন্ড কান্না করতে থাকে। চ্যান তার জন্য মেডিসিন নিয়ে আসে আর হ্যানাকে লাগিয়ে দেয়। আসলে হ্যানা অতীতে হয়তো লিনের মতো দেখতে কোনো ছেলেকে ভালোবাসতো, এজন্য সে লিনকে দেখে তার বয়ফ্রেন্ড মনে করে ছুটে গিয়েছিল। ওয়েল ডিয়ার, হ্যানা চ্যানকে বলে আজ যা যা ঘটলো এটা কাউকে বলবে না। চ্যান বলে আজ কি ঘটেছে এটা তো আমার মনেই নেই, আমি সবকিছু ভুলে গিয়েছি, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট। হ্যানা চ্যানের ওভার অ্যাক্টিং দেখে হেসে দেয়। এরপর হ্যানা বাসায় এসে তার অতীতের বয়ফ্রেন্ডের ফটো দেখছিল। ওদিকে ম্যানেজার চ্যানকে বলে হর্স রাইডিং এর সময় হ্যানার কি হয়েছিল।
চ্যান হ্যানাকে বাঁচাতে মিথ্যা বলে আমার কারণে হ্যানা রেগে গিয়েছিল, এজন্য এসব কিছু ঘটেছে। ম্যানেজার বলে তোমাকে আমি এখনই জব থেকে বের করে দিলাম, বের হয়ে যাও তুমি। তখনই পিছন থেকে হ্যানা এসে বলে আমার পারমিশন ছাড়া আমার অ্যাসিস্ট্যান্টকে কিভাবে ফায়ার করছেন। ম্যানেজার বলে তুমি তো চ্যানকে তাড়াতে চাও, এই সুযোগে তাকে তাড়িয়ে দাও। হ্যানা বলে একটুও না, আমি যতদিন চ্যানকে বের করব না ততদিন কেউ চ্যানকে বের করে দিতে পারবে না। যাওয়ার সময় হ্যানা বলে এখানে কি করছো, আমার সাথে আসো। চ্যান তার পিছু পিছু যায় এবং সে জন্মের খুশি হয়ে যায়। হ্যানা বলে এত খুশি হওয়ার দরকার নেই, ভেবো না আমি তোমাকে লাইক করি, আমি তো তোমাকে অনেক টর্চার করবো, এই জন্য রেখে দিয়েছি। পরের দিন আমরা দেখি হ্যানার দাদা আর আঙ্কেল বসে আলোচনা করছিল। তখন দাদা বলে আজকে হ্যানাকে একটা ছেলে দেখতে আসবে, সে সু গ্রুপ কোম্পানির সিইওর ছেলে। এটা হ্যানাকে আগে থেকে বলা যাবে না, না হয় সে পালিয়ে যাবে। তখনই ওখানে ওই ছেলেটা এন্ট্রি নেয়, আর এটা আর কেউ না বরং আমাদের সেকেন্ড হিরো লিন। লিনকে দেখে হ্যানার ওই দুঃসম্পর্কের বোন মানে সুহা তো ক্র্যাশ খেয়ে যায়। সে যখন চলে যাচ্ছিল তখন হ্যানাকে এদিকে আসতে দেখে বলে দাদা আজও তোমার বিয়ের জন্য একটা ছেলেকে নিয়ে এসেছে। এটা শুনে হ্যানা বলে দাদা আমাকে না জানিয়ে এসব কি শুরু করছে। সুহা বলে আগের বার তোমাকে যে ছেলেটা দেখতে এসেছিল তাকে যেমন তুলে আছাড় মেরেছিলে এই ছেলেটাকেও মারবে। সোহা এটা বলেছে কারণ হ্যানার সাথে লিনের বিয়ে ভেঙে গেলে সোহা লিনের সাথে চান্স নেবে। এরপর সোহা চলে যাওয়ার পর চ্যান হ্যানাকে দাদার কাছে যেতে দেয় না, বলে তুমি চলে যাও, আমি ওই ছেলেটাকে ভাগিয়ে দিব। আসলে চ্যানও মনে করছিল হ্যানার বিয়ে ঠিক হয়ে গেলে সে আর হ্যানাকে পটাতে পারবে না এবং তার ঋণও পরিশোধ করতে পারবে না। হ্যানা চলে যাচ্ছিল, তবে আবার ফিরে আসে এবং বলে আমি তোমার নাকে একটা ঘুষি মেরে ভেঙে যাই, তাহলে দাদা সত্যি মনে করবে যে আমি তোমাকে মেরে ভেঙে গিয়েছি। এরপর যখনই হ্যানা চ্যানের নাক ফাটাতে যায় তখন কেউ তার হাত ধরে নেয় এবং এটা আর কেউ না বরং লিন। লিনকে দেখে হ্যানা তো অবাক হয়ে যায়। লিন বলে তুমি দেখতে এত কিউট, তোমার এসব মারপিট মানায় না। চ্যানের রাগ উঠে যায় আর লিনের হাত থেকে হ্যানার হাত ছাড়িয়ে নিয়ে হ্যানাকে পিছু করে নেয়। লিন বলে তুমি কে? চ্যান বলে আমি হ্যানার অ্যাসিস্ট্যান্ট, তুমি কে? লিন বলে আমি হ্যানাকে দেখতে এসেছি, ভাবতে পারো আমি ওর ফিয়ন্সি। এটা শুনে হ্যানা সারপ্রাইজের সাথে অনেক খুশিও হয়ে যায়। লিন বলে তুমি অনেক কিউট, তবে তোমার কাজও অনেক সুন্দর হতে হবে, এটা বলে সে চলে যায়। চ্যান রেগে বলে তোমার কিভাবে সাহস হয় আমার ম্যামকে জ্ঞান দেওয়ার? হ্যানা তখন চ্যানকে লাথি মেরে বলে লিন আমাকে জ্ঞান দেয়নি, সে আমাকে উপদেশ দিয়েছে। এরপর আমরা দেখি হ্যানা রুমের ভিতর বসে লিনের ভাবনায় ডুবেছিল। এরপর সে লিনকে গুগলে সার্চ করে তাকে দেখতে থাকে। তখনই ওখানে চ্যান চলে আসে, এজন্য হ্যানা ওটা লুকিয়ে রাখে। চ্যান ভাবতে থাকে আমি হ্যানাকে কিভাবে পটাবো। তখনই তার কাছে ওই 3টা গুন্ডার কল চলে আসে। চ্যান ওই গুন্ডাদের বলে অর্ধেক কাজ হয়ে গিয়েছে আর অর্ধেকটা বাকি আছে। এরপর চ্যানের একটা আইডিয়া আসে। পরের দিন চ্যান আর হ্যানা একটা পার্টি থেকে ফিরছিল, তখনই তাদের সামনে 3টা গুন্ডা চলে আসে। হ্যানা ভয়ে চ্যানের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর চ্যান সবাইকে মেরে ভাগিয়ে দেয়। এটাতে হ্যানা চ্যানের উপরে ইমপ্রেস হয়ে চ্যানকে জড়িয়ে ধরে। তবে এটা শুধুমাত্র চ্যানের কল্পনা ছিল। চ্যান হ্যানাকে বলে তুমি এখান থেকে ভেগে যাও। হ্যানা বলে তোমাকে রেখে কিভাবে যাব? চ্যান বলে তুমি চলে যাও, আমি এদের সাইজ করছি। হ্যানা ভাগতে ভাগতে লিনের সাথে গিয়ে ধাক্কা খায়। এরপর লিন দেখে চ্যান সমস্ত গুন্ডাদের কাছ থেকে খুবই কেলানি খাচ্ছে। পরে লিন আর চ্যান মিলে গুন্ডাদেরকে অনেক ধুলাই করে। এরপর বাসায় এসে হ্যানা বলে আমার লিনকে থ্যাঙ্কস বলা উচিত, কারণ আজ লিন না হলে আমি বাঁচতাম না। চ্যান পিছন থেকে বলে বাহ, মার খেলাম আমি আর ক্রেডিট পাচ্ছে লিন। পরের দিনে আমরা দেখি হ্যানার রাত্রে ঘুম আসছিল না, সে লিনকে নিয়ে কল্পনায় ভেসেছিল। পরে তার রুমের এসি কাজ করছিল না, এজন্য গরমে উঠে যায়। বাইরে গিয়ে দেখে কেউ সুন্দর করে পিয়ানো বাজাচ্ছে। হ্যানা গিয়ে দেখে এটা তো চ্যান। সে ইমপ্রেস হয়ে কিছু গানের নাম বলে ওগুলো বাজাতে বলে। চ্যান বেচারা ফেসে যায়, কারণ সে হ্যানাকে ইমপ্রেস করার জন্য শুধু একটা গানের পিয়ানো শিখেছে। তখন হ্যানা বলে বাদ দাও, আগে আমার রুমের এসি ঠিক করে দাও। চ্যান মনে মনে বলে বেঁচে গেলাম। এরপর সে হ্যানার সাথে তার রুমে যায় এসি ঠিক করতে। তবে কাজ কম করে এবং হ্যানার সাথে ফ্লার্ট করে বেশি। এমনকি সে হ্যানার উপরে ইচ্ছা করে পড়ে যায়। তবে হ্যানা তাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। এরপর চ্যান বলে আমি একটু ওয়াশরুম থেকে আসি। ওয়াশরুমে গিয়ে সে চুলে পানি মেরে হিরোর মতো স্টাইল করে নেয়। পরে হ্যানার কাছে গিয়ে হ্যানাকে দেয়ালের সাথে চিপকায় ধরে। তখন ওখানে ম্যানেজার চলে আসে আর আমরা দেখি চ্যান দরজার সাথে একাই কল্পনার ভিতর রোমান্স করছে। পরের দিনের সিন দেখি হ্যানা চ্যানকে নিয়ে শপিং এ যায় আর চ্যানের গায়ে ধরে অনেকগুলো ছেলেদের ড্রেস কিনতে থাকে। চ্যান খুশি হয়ে বলে আমার জন্য এত ড্রেস কেনার কি দরকার ছিল? হ্যানা বলে তোমার জন্য কে কিনছে? আমি তো লিনকে গিফট দিব এজন্য কিনেছি। এটা শুনে চ্যান সেই লেভেলের জেলাস হয়ে যায়। এরপর হ্যানা লিনের অফিসে যায়, তবে লিনকে পায় না। এই জন্য লিনের অ্যাসিস্ট্যান্টের কাছে ওই গিফটগুলো দেয় আর বলে সে আসলে আমাকে একটা কল দিতে বলো। পরে আমরা দেখি সে বাসায় গিয়ে লিনকে নিয়ে কল্পনা করছিল।
একটু পর বাইরে এসে চ্যানকে বলে লিনের কল এসেছিল। তখনই টেলিফোনে কল চলে আসে। চ্যান ছুটে যায় ধরতে, তবে হ্যানা তার আগেই ধরে নেয়। লিনের কল পেয়ে হ্যানা প্রচন্ড খুশি হয়ে যায়। আর আমাদের বেচারা হিরো ভাবতে থাকে আমি মনে হয় আর হ্যানাকে পটাতে পারবো না এবং ঋণও পরিশোধ করতে পারবো না। পরে দেখি হ্যানা লিনের সাথে দেখা করতে যাচ্ছিল, তবে চ্যান তাকে আটকায় আর বলে আমিও যাব তোমার সাথে। হ্যানা বলে তোমাকে যাওয়া লাগবে না, আমি একাই যেতে পারবো। চ্যান বলে আমি তোমাকে একা যেতে দিবই না, কারণ গতকাল গুন্ডারা তোমার উপরে অ্যাটাক করেছিল। এটা বলে সে হ্যানাকে যেতে দেয় না। হ্যানা তাকে একটা লাথি মেরে চলে যায় আর চ্যান ব্যথায় ছটফট করতে থাকে। পরে আমরা দেখি হ্যানা লিনের কাছে পৌঁছে যায়। লিন তার জন্য আগে থেকে ওয়েট করছিল। লিন হ্যানার দেওয়া গিফট ফিরিয়ে দেয় এবং বলে থ্যাঙ্কস অন্যভাবে দেওয়া যায়, টাকা দিয়ে সবকিছু কিনা যায় না। তুমি ছোট থাকতে এভাবে বড় হয়েছে, এজন্য মনে করো টাকাই সবকিছু। এসবে হ্যানার বড়সড় অপমান হয়ে যায়। রাত্রে দেখি চ্যান কিছু একটা আওয়াজ শুনে ওদিকে যায় আর দেখতে পাই হ্যানা আড়ালে বসে ড্রিঙ্কস করছে। এরপর চ্যান হ্যানাকে বলে তোমার কিছু হয়েছে? হ্যানা পুরাই ড্রাঙ্ক ছিল। সে কান্না করতে করতে বলে লিন একটা খারাপ ছেলে, ওর কাছে আর কখনোই যাব না, সে আমাকে অনেক অপমান করেছে। চ্যান বলে একদম ঠিক বলেছ, লিন খুবই খারাপ, ওর কাছে আর কখনো যাবে না। পরে তারা দুজন ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হয়ে বাইরে চলে যায় এবং অনেক পাগলামি করতে থাকে। এরপর হ্যানা চ্যানের কাছে বসে পড়ে এবং চ্যানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়। পরে চ্যান হ্যানাকে কোলে উঠিয়ে রুমে নিয়ে শোয়ায় দেয়। ঘুমান্ত ভেসে হ্যানাকে এতই কিউট লাগে যে চ্যান তার দিক থেকে নজরই সরাতে পারছিল না। সকাল হলে হ্যানা চ্যানকে বলে আমাকে কালকে রুমে কে নিয়ে গিয়েছিল? চ্যান বলে আমি নিয়ে গিয়েছিলাম ম্যাম। হ্যানা বলে আমি কি কোনো পাগলামি করেছিলাম? চ্যান বলে না। এরপর হ্যানা কিছু দূরে গিয়ে পুনরায় তার কাছে আসে। চ্যান তো খুবই ভয় পেয়ে যায়, তবে হ্যানা এসে তার টাইটা ঠিক মতো বেঁধে দেয়। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। পরের সিনে দেখি একটা কাপলের সাথে হ্যানার ঝগড়া লেগে যায়। এরপর বেঁধে যায় মারামারি। হ্যানা আর চ্যান দুজন মিলে তাদের দুজনকে কেলাতে থাকে। পরে আমরা তাদের চারজনকে পুলিশ স্টেশনে দেখি। কাপল দুইটা তো লয়ার নিয়ে এসেছে, তবে হ্যানার কাছে কোনো লয়ার ছিল না। ওই সময় মিন ওখানে লিনকে সাথে নিয়ে হাজির হয়। লিন বলে আমি হ্যানা এবং চ্যানের লয়ার। এটা শুনে হ্যানা তো খুবই খুশি হয়ে যায়। পরে ছাড় পাওয়ার পর তারা চারজনে ডিনারে যায়। মিন আর তার ভাই চ্যান একসাথে বসে এবং লিন আর হ্যানা অন্য টেবিলে। হ্যানা লিনকে বলে তুমি গিফট ফিরিয়ে দেওয়াতে আমি অনেক রাগ করেছিলাম, তবে এখন আমাকে হেল্প করাতে আমার রাগ কমে গিয়েছে। ওপাশে মিন চ্যানকে বলে আচ্ছা লিন কি হ্যানার বয়ফ্রেন্ড? চ্যান বলে না না, বয়ফ্রেন্ড কেন হবে? মিন বলে আচ্ছা তুই কি হ্যানাকে পটানোর জন্য হ্যানার অ্যাসিস্ট্যান্ট হয়েছিস? চ্যান বলে আরে না, আমি টাকার জন্য তার অ্যাসিস্ট্যান্ট হয়েছি। খাওয়া শেষ হওয়ার পর হ্যানা চ্যানকে বলে তুমি মিনের সাথে চলে যাও, আমি লিনের সাথে আসতেছি। এটা শুনে চ্যানের তো প্রচন্ড জেলাস হয়। এরপর লিন হ্যানাকে বলে তুমি তো কখনো বাসে ওঠোনি, একটা কার বুক করে দিই। হ্যানা বলে না, আজ আমি তোমার সাথে বাসে করে যাব। লিন হ্যানার হাত ধরে তাকে বাসে ওঠায় এবং বাসের ভিতর পড়ে যাওয়া থেকে তাকে বাঁচায়। এরপর তারা দুজন গল্প করতে করতে লিন হ্যানার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়। এটাতে হ্যানা খুবই খুশি হয়। এরপর দেখি লিন তাকে বাসায় এগিয়ে দিয়ে যায়। কেউ লিনের সাথে হ্যানার ফটো তুলে দাদাকে দিয়েছে। এজন্য দাদা হ্যানাকে ডেকে তাকে খুবই বকা দেয় আর বলে লিনের সাথে তোমার কি সম্পর্ক? হ্যানা বলে আমি লিনকে লাইক করি। দাদা বলে তুমি লিনকে লাইক করতে পারবে না, কারণ আমি শুনেছি তার বাবা ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না। এরপরও হ্যানা দাদার কোনো কথা মানতে চায় না। এজন্য দাদা বলে কালকে তোমাকে ইউএস পাঠিয়ে দেওয়া হবে। হ্যানা রাগ করে ওখান থেকে রুমে চলে যায়। আর আমাদের হিরো ভাবতে থাকে হ্যানাকে ইউএস পাঠিয়ে দিলে আমি তাকে কিভাবে পটাবো। এজন্য সে হ্যানাকে গিয়ে বলে আমি তোমাকে ইউএস যাওয়া থেকে আটকাতে পারি। হ্যানা বলে তাহলে তুমি আমাকে হেল্প করো। পরের দিন চ্যান হ্যানাকে তার আন্টির ট্রাকে করে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়। তবে হ্যানা চ্যানের বাড়িতে গিয়ে সবার পাশায় রকেট লাগিয়ে ঘুরাতে থাকে। চ্যানের বোন মিন চ্যানকে কল করে আর বলে হ্যানা পুরো বাড়িটা মাথায় তুলে রেখেছে, তুই এসে তাকে সামলা। চ্যান ছুটি নিয়ে বাড়ি চলে আসে আর হ্যানাকে শান্ত করানোর চেষ্টা করে। হ্যানা বলে আমি রাত্রে কোথায় থাকবো? চ্যান বলে আমার বাসায় থাকতে হবে, কারণ কোনো হোটেলে গিয়ে থাকলে তোমার দাদা তোমাকে ধরে নিয়ে যাবে। এরপর আমি এখান থেকে গিয়ে তোমার দাদাকে বুঝিয়ে বলবো। পরে চ্যান বাসা থেকে হ্যানাদের বাড়ি চলে যায় এবং দাদাকে বুঝিয়ে বলে হ্যানা ম্যামকে ইউএস পাঠালে বড় ইফেক্ট পড়তে পারে, আর এখনো তো তারা রিলেশনে যায়নি। এটাতে দাদাও রাজি হয়ে যায়। পরে আমরা দেখি চ্যান হ্যানাকে বাসায় ফিরায় নিয়ে আসে। দাদা হ্যানাকে বলে তুমি ঠিক মতো কোম্পানিতে গেলে লিনের সাথে তোমার দেখা করার পারমিশন দেব। এটাতে হ্যানা খুশি খুশি রাজি হয়ে যায়। পরের দিন হ্যানা চ্যানকে নিয়ে কোম্পানিতে যায়, তবে ওখানে সে কোনো কাজ না করে সারাদিন বসে বসে সময় পার করে।
তখনই তার ফোনে লিনের কল আসে। হ্যানা খুশি হয়ে ধরতে যায়, তার আগে চ্যান ফোনটা ধরে বলে হ্যানা ম্যাম মিটিংয়ে আছে। এটা বলে সে ফোনটা কেটে দেয়। হ্যানা বলে এটা কি হলো? চ্যান বলে তুমি যদি এত সহজে লিনের সাথে কন্ট্যাক্ট করো তাহলে লিন তোমাকে সস্তা মনে করবে। হ্যানা বলে আজ থেকে তুমি আমাকে প্রেম করানো শেখাবে। আমার লিনকে দেখতে খুবই ইচ্ছা করছে, চলো আমরা লিনের সাথে দেখা করি। চ্যান বলে না না, এত সহজে লিনের সাথে দেখা করলে ও তোমাকে সস্তা মনে করবে। তবে হ্যানা বলে অল্প একটু দেখা করে চলে আসবো, চলো আমাকে নিয়ে। চ্যান তো তাদের দুজনকে আলাদা করতে চাচ্ছে, তবে হচ্ছে না। বাধ্য হয়ে সে হ্যানাকে নিয়ে লিনের কাছে যায়। লিন হ্যানাকে দেখে অনেক খুশি হয়। হ্যানা চ্যানকে বলে তুমি বাইরে গিয়ে বসো, আমরা দুজন একটু স্পেশাল টাইম কাটাই। ব্যাস, তারা হিরো জেলাসি দেখার মতো ছিল। এরপর সে লাইব্রেরিতে বসে বই পড়তে থাকে। অনেকটা সময় পর দেখি হ্যানা ড্রিঙ্কস করে ড্রাং হয়ে বাইরে আসে। এরপর চ্যান হ্যানাকে কারে বসে বাসায় আনছিল, আর হ্যানা মাতলামি করতে করতে ঘুমায় যায়। বাসার সামনে পৌঁছে চ্যান হ্যানার ঘুমান্ত ফেস থেকে চুলগুলো সরাই দিচ্ছিল। তখনই হ্যানার ঘুম ভেঙে যায় আর চ্যান ভয় পেয়ে কার থেকে নেমে যায়। পরে হ্যানা নেমে লিনের প্রশংসা করতে থাকে আর বলে এবার আমার কি করতে হবে? চ্যান বলে এবার ফিজিক্যাল কিছু করতে হবে। হ্যানা বলে আমি তাকে কোথায় টাচ করব, হাতে নাকি জড়িয়ে ধরবো নাকি বেড়ে যাব? এসব শুনে চ্যান বেচারা এত বেশি জেলাস হয়ে যায় যে সে জেলাসির ঠেলায় হ্যানাকে কিস করে দেয়। তবে পরে দেখি সে কিস করেনি, সে হ্যানার কলেজে গিয়ে বলে এভাবে লিনকে কিস করতে হবে। এটা বলে চ্যান ওখান থেকে চলে যায়। তবে হ্যানার হার্টবিট খুবই ফাস্ট হয়ে যায়। রাত্রে চ্যান ঘুমাইছিল, তখন সে স্বপ্ন দেখে হ্যানা তার রুমে এসেছে এবং তার শার্ট এক টানে ছিঁড়ে ফেলে তার সাথে রোমান্স করছে। পরে তার স্বপ্ন ভেঙে যায় এবং নিজেকে বেডের নিচে ফেলানো পায়। পরের দিন দেখি হ্যানার দূর সম্পর্কের ওই বোন সোহা মিনকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়েছে। এরপর দাদা আর আঙ্কেল মিলে কোম্পানির একটা মিটিং রাখে। দাদা হ্যানাকে বলে তুমি কোম্পানিতে কি কাজ করছো? সোহা প্ল্যান করে বলে আমি খুব শীঘ্রই মেয়ে এমপ্লয়ীদের সেলফ ডিফেন্স শেখাতে চলেছি। এটাতে দাদা আর তাকে কিছুই বলে না। পরের দিন সোহা কোম্পানির সমস্ত মেয়ে এমপ্লয়ীদের একটা রুমে ডাকে এবং বলে আমি আজ তোমাদের সেলফ ডিফেন্স করা শেখাবো। এরপর চ্যানকে মেরে মেরে বলে এভাবে মারতে হবে, মানে সে চ্যানকে বলির পাঠা বানিয়েছে। এটা দেখে মিনের কাছে একটুও ভালো লাগে না। শুধু তাই না, প্রতিটা মেয়ে এসে সে তাদের ট্রেনিং চ্যানের উপরে চালায়। বেচারা চ্যান মার খেয়ে খেয়ে তার অবস্থা খুবই করুণ হয়ে যায়। পরের দিন ম্যানেজার হ্যানাকে বলে চ্যান অসুস্থ হয়ে গিয়েছে, এজন্য আজ অন্য অ্যাসিস্ট্যান্ট যাবে আপনার সাথে। হ্যানা বলে দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। এরপর সে নিজেই চলে যায় আর ভাবতে থাকে চ্যান হয়তো অসুস্থ হওয়া নাটক করছে। তবে আমরা দেখি চ্যান পিটানি খেয়ে আসলে অসুস্থ হয়ে পড়েছে। ওদিকে হ্যানা লিনের সাথে দেখা করে। লিন তাকে একা দেখে বলে আজ চ্যানকে দেখছি না যে? হ্যানা বলে ও অসুস্থ হওয়ার নাটক করছে, আজ আসেনি। লিন বলে হয়তো ও সত্যি অসুস্থ, কারণ কালকে যা মারছে ওকে। হ্যানা বলে আরে না, বেশি মারিনি, দেখো এভাবে মারছি। এটা বলে সে লিনকে তুলে আছাড় মারে। পরে সে নিজেই লজ্জা পেয়ে যায় আর বুঝতে পারে চ্যান তাহলে সত্যি অসুস্থ হয়ে গিয়েছে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তাই চ্যান হ্যানার জন্য চিন্তা করতে থাকে। এরপর সে অসুস্থ অবস্থায় ছাতা নিয়ে চলে আসে। হ্যানা এসে তাকে দেখে বলে তুমি সুস্থ হয়ে গিয়েছো? চ্যান বলে আমি আগের থেকে একটু ভালো আছি। কেন, আমাকে নিয়ে কি তোমার চিন্তা হচ্ছিল? হ্যানা বলে চিন্তা? না না, আমি তোমাকে নিয়ে কেন চিন্তা করব। পরে তারা যখন বাসায় আসে তখন ওই 3টা গুন্ডা এখানে টাকার জন্য চলে আসে। চ্যান বলে তোমরা এখানে কেন এসেছো, তাড়াতাড়ি চলে যাও। তখনই ওখানে হ্যানা চলে আসে আর বলে এরা কারা? চ্যান তখন বাহানা বানিয়ে বলে এরা আমার বন্ধু, আজ আমার জন্মদিন, তাই আমাকে উইশ করতে এসেছে। গুন্ডারা চলে যাবার পর হ্যানা বলে রেডি থেকো, আমাকে ফার্মে নিয়ে যেতে হবে, ওখানে লিনও আসবে। পরের দিনে আমরা তাদের দুজনকে কারে দেখি, তারা ফার্মে যাচ্ছিল। তখন হ্যানা চ্যানকে একটা কার্ড দিয়ে বলে এটা তোমার জন্মদিনের গিফট। চ্যান অনেক খুশি হয়ে ওটা ওপেন করে। ওটার ভিতর একটা কুপন ছিল আর এটা হ্যানা নিজের হাতে বানিয়েছে। এই কুপন চ্যান 3 মাস ব্যবহার করতে পারবে, খাওয়া দাওয়া এবং যে কোনো খরচ ফ্রি। কুপনের পিছনে সে থ্যাংক ইউ লিখেছিল, আগে সে কখনো কাউকে থ্যাংক ইউ দেয়নি। ওয়েল ডিয়ার, তারা ফার্মে পৌঁছে জানতে পারে লিনের আসতে লেট হবে। এরপর তারা দুজন কাপড় চেঞ্জ করে কাজ করতে আসে। তবে তারা কাজ তো খুবই কম করে, কিন্তু মজামাস্তি করতে কম করে না। রাত্রে সবাই যখন ডিনার করছিল তখন হ্যানা চ্যানকে দিয়ে লিনকে কল করায়। লিন বলে আমি কাজে ফেসে গিয়েছি, এজন্য কখন আসবো সঠিক বলতে পারবো না। এসব শুনে হ্যানার কাছে অনেক খারাপ লাগে, এজন্য সে অনেক বেশি ড্রিঙ্কস করে নেয়। চ্যান তাকে রুমে নিয়ে আসে। হ্যানা বলে আমি যত সময় ঘুমায় না যাই তত সময় তুমি এখান থেকে যাবে না, প্রমিস করো। চ্যান তাকে প্রমিস করে। এরপর হ্যানা ঘুমিয়ে পড়ে, তবে সে ঘুমের ভিতরেও কান্না করছিল। চ্যান বলে লিন মনে হয় জানে না তুমি কত বেশি কিউট। পরের দিন সকাল সকাল লিন ফার্মে পৌঁছে যায়। হ্যানার সাথে দেখা করতে তার রুমের দিকে যাচ্ছিল। ওদিকে রুমের ভেতর হ্যানার ঘুম ভাঙে। তখন সে তার পাশেই চ্যানকে বিনা শার্টে দেখে চিল্লানো শুরু করে দেয়।
চ্যান বলে সরি, আমি মনে হয় ঘুমের ঘরে শার্টটা খুলে ফেলেছি আর এখানে ঘুমিয়ে গিয়েছি। তখনই লিন বাহির থেকে দরজায় এসে হ্যানাকে ডাক দেয়। এটা শুনে হ্যানা আর চ্যান আরো বেশি ঘাবড়ে যায় আর হ্যানা তো চিল্লাতে যায়। তবে চ্যান তার মুখ বন্ধ করতে বলে। হ্যানা বলে তুমি যাই করে হোক এখান থেকে পালিয়ে যাও। বাইরে দেখি সুহা আর মিনও এখানে চলে আসে আর সুহা ডাইরেক্ট গিয়ে হ্যানার রুমের দরজা খুলে দেয়। হ্যানা এইমাত্র চ্যানকে আলমারির ভিতর লুকাচ্ছিল। তাদের দুজনকে এমন অবস্থায় দেখে সবাই মনে করে হ্যানা আর চ্যান রোমান্স করছে। এরপর তারা দুজন বাইরে আসে আর হ্যানা সবাইকে বলে তোমরা যেটা মনে করছো সেটা না। লিন তো রাগ করে চলে যাচ্ছিল, হ্যানা এসে তাকে বুঝাতে যায়। তবে লিন বলে আমাকে কিছু বোঝানো লাগবে না, আমি সবকিছু বুঝে গিয়েছি। হ্যানা ওখান থেকে এসে চ্যানের উপরে রাগ ঝালতে থাকে আর এটা দেখে মিনের একটুও ভালো লাগে না। এরপর কাজ ভাগ করার দায়িত্ব মিনের উপরে পড়ে, তাই মিন তার ভাইয়ের বদলা নেওয়ার জন্য হ্যানা আর সুহাকে গোবর উঠানোর দায়িত্ব দেয়। ব্যাসারি দুই প্রিন্সেস ফেসে যায় আর মিন তার বদলা নিয়ে নেয়। এরপর তারা যখন সবাই লাঞ্চ করছিল তখন সুহা তাদের দুজনকে রুমে থাকা নিয়ে খোঁটা দিচ্ছিল। এটা শুনে চ্যানের মাথা গরম হয়ে যায়, এজন্য সে লিনকে আর সুহাকে বহু কথা শোনাতে থাকে। লিনকে কথা শুনিয়েছে এজন্য হ্যানা চ্যানকে জোর করে ওখান থেকে উঠিয়ে একটা সাইডে নিয়ে যায়। চ্যান তাকে বোঝানোর চেষ্টা করছিল, তবে হ্যানা চ্যানকে ধাক্কা মেরে ফেলে দেয়। এটা মিন দেখে ধৈর্য ধরে থাকতে পারে না, সে হ্যানাকে বলে তুই আসলে একটা পেতনি। এসব নিয়ে মিন আর হ্যানার ভিতর চরম লেভেলের চুল টানাটানি শুরু হয়ে যায়। লিনও ছুটে আসে আর চ্যান এবং লিন মিলে দুজনকে আলাদা করে। এরপর লিন হ্যানাকে একটা সাইডে নিয়ে যায় আর বলে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। হ্যানা বলে এত সময় তুমি আমাকে কেন ইগনোর করছো? আমি এখানে কাজ করতে এসেছি, আমি এখানে তোমাকে দেখতে এসেছি কারণ আমি তোমাকে লাইক করি। এটা বলে সে ওখান থেকে চলে যায় আর লিন অবাক হয়ে যায় কারণ সে জানতো না হ্যানা তাকে এতটা লাইক করে। ওদিকে চ্যান মিনকে বলে তুমি হ্যানার সাথে কেন মারামারি করতে গেলে? চ্যান এখানে হ্যানার সাইড নিয়ে কথা বলে, এটাতে মিন অনেক কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। সে তাকে মানাতে তার পিছু পিছু ছুটে যায়, তবে মিন কার নিয়ে কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। এরপর দেখি লিন আর চ্যান দুজনই হ্যানাকে খুঁজে পাচ্ছিল না। দুজন পাগলের মতো হয়ে হ্যানাকে খুঁজতে থাকে চারিদিকে। খানিকটা পর লিন হ্যানাকে পেয়ে যায় আর বলে তুমি এখানে কি করছো? তোমাকে নিয়ে আমার কত চিন্তা হচ্ছিল জানো তুমি? এরপর সে হ্যানাকে টেনে জড়িয়ে ধরে, মানে সে হ্যানার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে। তখন ওখানে চ্যানও চলে আসে আর তাদের দুজনকে এভাবে দেখে তার দিল কলিজা ভেঙে চুরমার হয়ে যায়। বাসায় পৌঁছে দিয়ে লিন চ্যানের সামনে হ্যানাকে বলে আমি তোমাকে কল করব। চ্যানের তো দিলটা ছিঁড়ে যাচ্ছিল এসব শুনে। লিন ওখান থেকে যেতেই হ্যানা চ্যানকে জড়িয়ে ধরে আর বলে থ্যাংক ইউ, তোমার জন্য আমি লিনকে পেয়েছি। চ্যান রেগে বলে তোমার থ্যাঙ্কস তোমার কাছে রাখো, এটা বলে সে চলে যায়। হ্যানা মনে মনে বলে চ্যান আমার উপরে কেন রেগে আছে। পরের দিন থেকে হ্যানা চ্যানকে যা যা বলে চ্যান একটা নর্মাল এমপ্লয়ের মতো উত্তর দেয় আর এটা হ্যানার কাছে মোটেও ভালো লাগে না। এরপর চ্যান মিনকে দেখে তার রাগ ভাঙানোর চেষ্টা করছিল, তবে মিন তাকে পুরো ইগনোর করে। এটা হ্যানা দেখে ফেলে আর ভাবে এই কারণেই চ্যানের মুড অফ। তাই সে মিনকে ডাকে আর বলে আমি জানি তুমি চ্যানকে লাইক করো, ও অনেক ভালো ছেলে, এটা তুমি আমার থেকে ভালো জানো, ওর মুডটা অনেক খারাপ, তুমি ঠিক করে নাও সবকিছু। এরপর মিন চ্যানের কাছে যায় আর বলে হ্যানা বলেছে তোমার সাথে সবকিছু ঠিক করে না নেওয়া পর্যন্ত আমার কাজে রাখবে না। এটা শুনে চ্যান খুশি হয়ে যায় আর মিনকে মানাতে থাকে। ওদিকে হ্যানা লিনের সাথে ডেটে যায়, তবে লিনের সাথে ডেটে এসেও সে চ্যানকে নিয়ে গল্প করতে থাকে আর এটাতে লিন অনেক বেশি জিলাস করতে থাকে। এরপর হ্যানা বাসায় আসে, অনেকটা রাত হয়ে গিয়েছে তবুও চ্যান বাসায় আসেনি, এজন্য তার জন্য চিন্তা হচ্ছিল হ্যানার। ওদিকে চ্যান একা একা বসে ড্রিঙ্কস করছিল। তখন হ্যানা তাকে কল করে আর বলে তুমি আমাকে নিতে আসলে না কেন? চ্যান বলে তুমি তো আমাকে বলেছিলে তুমি লিনের সাথে যাবে, আমার যাওয়া লাগবে না। হ্যানা বলে এখনই 20 মিনিটের ভিতর তুমি চলে আসো, না হয় কিন্তু খবর আছে। একটু পর চ্যান চলে আসে। হ্যানা বলে তুমি কি মিনের সাথে ডেটে গিয়েছিলে? চ্যান বলে মিন আমার বোন, আমি তার সাথে কেন ডেটে যাব, তার সাথে আমার কোনো সম্পর্ক না। হ্যানা বলে তুমি অনেক ভালো ছেলে, কখনো কোনো হেল্প লাগলে আমাকে বলবা। চ্যান বলে যদি আমি ভালো ছেলে না হই, তুমি জানো না আমি আগে কি করতাম এবং এখন কি করি, এজন্য এত সহজে আমাকে বিশ্বাস করো না। এটা বলে সে চলে যায়। হ্যানা তো অবাক হয়ে তাকে নিয়ে ভাবতে থাকে। পরের দিনে দেখি মিন চ্যানের সাথে দেখা করে আর বলে তুমি এই চাকরিটা ছেড়ে দাও, চলো আমরা দুজন মিলে অন্য কিছু করে তোমার ঋণ পরিশোধ করার চেষ্টা করি। এসব কথা নিয়ে তাদের দুজনের ভিতর ঝগড়া লেগে যায়। তখনই ওখানে হ্যানা আর লিন এসে বলে তোমরা ঝগড়া করছো কেন? মিন চলে যাচ্ছিল, লিন বলে চলো আমি ওদিকে যাচ্ছি, তোমাকে পৌঁছে দিব। যাওয়ার সময় লিন মিনকে বলে কোনো প্রবলেম হয়েছে তোমাদের ভিতর? মিন কান্না করে দেয়, তবে সে কিছুই বলে না। লিনও তাকে এমন কান্না করতে দেখে তাকে আর কিছু জিজ্ঞাসা করে না।
ওয়েল ডিয়ার, পরের দিন চ্যান ছুটি নিয়ে ওই গুন্ডাদের কাছে যায় আর বলে আমি টাকার জন্য হ্যানাকে ধোঁকা দিতে পারবো না। এটা শুনে গুন্ডারা তাকে প্রচন্ড মারতে থাকে। চ্যান সবকিছু সহ্য করতে থাকে, সে হ্যানাকে ধোঁকা দিতে চায় না, কারণ হ্যানা তাকে অনেক বিশ্বাস করে। ওই সময় হ্যানা তাকে কল করে দেখা করতে বলে, আর ওই অবস্থায় চ্যান খুশি হয়ে বলে এখনই আসছি। একটু পর দেখি সে হ্যানার কাছে যায়। হ্যানা তাকে দেখে বলে তোমাকে কে মারছে? চ্যান বলে কেউ মারেনি, এমনি পড়ে গিয়েছিলাম, তুমি কি জন্য ডেকেছো? হ্যানা বলে আমাকে একটু সাইকেল চালানো শিখিয়ে দিবে, আমি লিনের সাথে সাইকেল রাইডিং এ যাব। ওদিকে ম্যানেজার দাদাকে বলে চ্যান এই জবটা ছেড়ে দিতে চাচ্ছে, হয়তো সে রিজাইন করে দিবে। এই বিষয়ে হ্যানা কিন্তু কিছুই জানে না। চ্যান বলে কি হবে যদি কাল থেকে আমি তোমার সাথে না থাকি? হ্যানা বলে কেন, কেউ কি তোমাকে আমার থেকে বেশি স্যালারি দিবে? শুধু তার নামটা বলো, আমি এখনই গিয়ে তার পা ভেঙে দিয়ে আসি। এরপর চ্যান হ্যানাকে সাইকেল রাইডিং শিখিয়ে দেয়। হ্যানা খুশি খুশি সামনের দিকে সাইকেল চালায় চলে যায়। পিছনে দাঁড়িয়ে চ্যান বলে বাই হ্যানা, আমি তোমাকে অনেক বেশি মিস করব। পরে চ্যান বাসায় গিয়ে সবকিছু প্যাক করে নিয়ে চলে যাচ্ছিল। হ্যানা বাসায় এসে এগুলো শুনে চ্যানের পিছু পিছু ছুটে আসে আর বলে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ কেন? চ্যান বলে আমি তো সারা জীবনের জন্য তোমার চাকর হয়ে এখানে থাকতে এসেছিলাম না। হ্যানা বলে যাও যাও চলে যাও, তোমাকে কি আটকাচ্ছে? এটা বলে সে কান্না করতে করতে চলে যায়। এরপর থেকে হ্যানা কেমন জানি খিটখিটে মেজাজের হয়ে যায়। চ্যানকে বিনা তার কিছুই ভালো লাগে না, কোম্পানির কোনো কাজেই তার মন বসে না। ইভেন লিনের কাছে গিয়েও তার মনটা ভালো হয় না, কেমন একটা শূন্যতা কাজ করতে থাকে। ওদিকে চ্যান ও হ্যানাকে খুবই মিস করতে থাকে। কিছুদিন পার হয়ে যাওয়ার পর হ্যানা মিনকে বলে চ্যান আমার ব্যাপারে কিছু বলেছে? মিন বলে না তো, কিছুই বলেনি, ও এখন একটা ফুলের দোকানে কাজ করে। হ্যানা তখন রাগ দেখাতে থাকে আর মনে মনে বলে এভাবে সে কেমনে আমাকে ভুলে যায়। এরপর সে নিজেই চ্যানের সাথে দেখা করতে ওই ফুলের দোকানে যায়। চ্যান তো তাকে দেখে একদম অবাক হয়ে যায়। হ্যানা বলে তুমি ভেবো না আমি এখানে তোমার জন্য এসেছি, আর তুমি যদি চাও তাহলে তুমি আবারও অ্যাসিস্ট্যান্টের জবে ফিরে আসতে পারো, আমি তোমাকে নিয়ে নিব। তবে চ্যান ডাইরেক্ট তাকে মানা করে দেয়। এজন্য হ্যানা রাগ করে ওখান থেকে চলে যায়। পরের দিন দাদা হ্যানাকে ডেকে তাকে কোম্পানির কাজে মন দিতে বলে। হ্যানা দাদাকে বলে আমি কোম্পানি চাই না, তুমি যাকে ইচ্ছা তাকে কোম্পানি দিয়ে দাও। এসব নিয়ে চিন্তা করে দাদা স্ট্রোক করে, সাথে সাথে তাকে হসপিটালে নেওয়া হয়। হ্যানা প্রচন্ড কান্না করতে থাকে এবং লিনকে ফোন করে সংবাদ দেয়। ওদিকে চ্যান ও টিভির নিউজে এটা জানতে পারে যে দাদা স্ট্রোক করেছে। একটু পরে বহু সাংবাদিক এসে হ্যানাকে ঘিরে নেয়। হ্যানাকে হেল্প করার মতো কেউ নেই এখানে। তখনই ভিড়ের ভিতর দিয়ে আমাদের হিরো চলে আসে আর হ্যানাকে সেভ করে নিয়ে যায়। হ্যানা তাকে দেখে অবাক হয়। এরপর হ্যানাকে একটা সেফ জায়গায় নিয়ে যায়। হ্যানা বলে তুমি এখানে কেন এসেছো? তুমি তো জবটা ছেড়ে দিয়েছিলে। চ্যান বলে দাদার এমন অবস্থা দেখে আমি কিভাবে থাকতে পারি। তখনই ওখানে লিন চলে আসে আর লিনকে দেখতেই হ্যানা ছুটে যেয়ে লিনকে জড়িয়ে ধরে। এটা দেখে চ্যানের কাছে প্রচন্ড খারাপ লাগে। 2 দিন পর দেখি দাদা সুস্থ হয়ে গিয়েছে, তবে দ্রুত তাকে হার্ট সার্জারি করতে হবে দেশের বাইরে নিয়ে যেয়ে। এজন্য দাদা চ্যানকে ডাকে আর বলে তুমি হ্যানার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও, না হয় ওকে খেয়াল রাখার মতো কেউ নেই এখানে। তবে চ্যান মানা করে বাসায় চলে যায়। বাসায় গিয়ে সে হ্যানার ব্যাপারে ভাবতে থাকে এবং দাদার কথা চিন্তা করতে থাকে। পরের দিন দাদাকে বাইরের কান্ট্রিতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন হ্যানা গুছিয়ে দাদার পিছু লাগে আর বলে আমিও তোমার সাথে যাব। দাদা বলে তুমি চলে গেলে কোম্পানি কে সামলাবে? তখনই ওখানে চ্যান চলে আসে আর দাদাকে বলে আপনি নিশ্চিন্তে চলে যান, আমি হ্যানাকে দেখে রাখবো। ওয়েল, পরের দিন হ্যানার কোম্পানিতে মিটিং ছিল, তবে হ্যানা যেতে চাচ্ছিল না। চ্যান জোর করে হ্যানাকে কাঁধে তুলে রুমে নিয়ে যায় এবং মিটিং এর জন্য তৈরি হতে বলে। এরপর হ্যানাকে নিয়ে জোর করে কোম্পানিতে যায় আর বুঝায় দেয় মিটিং এ তাকে কি কি বলতে হবে এবং কি কি করতে হবে। পরে হ্যানা মিটিং এ পৌঁছে যায় এবং চ্যানের কথা মতো সবকিছু খুব সুন্দর করে হ্যান্ডেল করে নেয়। মিটিং শেষে বের হয়ে হ্যানা চ্যানকে বলে তুমি পুনরায় ফিরে এসেছো কেন? চ্যান বলে কারণ তোমাকে নিয়ে আমার টেনশন হচ্ছিল এই জন্য। হ্যানা বলে আমি তোমার কে যে আমাকে নিয়ে তোমার টেনশন হবে? চ্যান বলে কারণ আমি তোমাকে লাইক করি। এটা শুনে হ্যানা তো অবাক হয়ে যায়। এরপর চ্যান বলে আমি যদি তোমাকে এটা বলি তাহলে তুমি কি বিশ্বাস করবে? হ্যানা বলে মজা করছো তাই না, তোমার অনেক সাহস হয়ে গিয়েছে। চ্যান বলে আসলে তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল তাই ফিরে এসেছি। এরপর হ্যানা বাসায় গিয়ে যখন সিঁড়িতে উঠছিল তখন পড়ে যাচ্ছিল, তবে চ্যান তাকে ধরে নেয়। এটাতে তারা দুজনে অনেক ক্লোজে চলে আসে আর হ্যানার হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়। পরের দিন চ্যান আর হ্যানা কোম্পানিতে যায়। হ্যানা চ্যানকে একটা ফাইল নিতে পাঠিয়ে দেয়। চ্যান চলে গেলে ওখানে ওই 3টা গুন্ডা চলে আসে। এটা উপর থেকে মিন দেখে চ্যানকে কল করে সবকিছু বলে। চ্যান ছুটে আসে, তবে অনেক দেরি হয়ে গিয়েছে। সে এখানে এসে হ্যানাকে পায় না, খুবই চিন্তায় পড়ে যায় চ্যান। তখনই হ্যানা ওদিক থেকে চ্যানের কাছে আসে এবং চ্যানকে কষে একটা থাপ্পড় মেরে দেয়।
চ্যান বুঝতে পারে গুন্ডারা হয়তো হ্যানাকে বলে দিয়েছে আমি হ্যানাকে পটিয়ে টাকা পরিশোধ করব এটা। এরপর হ্যানা বাসায় গিয়ে সবার উপর প্রচন্ড রাগ দেখাতে থাকে। পরে সে নিজেকে শান্ত করানোর জন্য লিনের সাথে দেখা করে। প্রথমে তারা দুজন ভালো টাইম স্পেন্ড করে। এরপর হ্যানা লিনকে বলে সবাই শুধু টাকার জন্য আমার সাথে বন্ধুত্ব করে। লিন বলে কেন, কি হয়েছে? হ্যানা বলে আমার এক বন্ধু টাকার জন্য আমার সাথে মিথ্যা বলেছে, আমার বিশ্বাস ভেঙে গিয়েছে। এবং লিনকে বলে তুমি আমার জায়গায় হলে কি করতে? লিন বলে হতে পারে সে বিপদে পড়ে এটা করতে বাধ্য হয়েছে, আমি হলে পুনরায় তাকে বিশ্বাস করতাম। এরপর হ্যানা বাসায় পৌঁছে চ্যানকে দেখে মনে মনে বলে আমি তোমাকে আবারও বিশ্বাস করতে চাই। পরের দিন হ্যানা পুলিশ দিয়ে ওই গুন্ডাদের ধরিয়ে দেয় এবং গুন্ডারা চ্যানকে নিয়ে জোর করে যে এগ্রিমেন্ট সাইন করে নিয়েছিল ওটা হ্যানা ছিঁড়ে ফেলে। এটা মিন যখন জানতে পারে গুন্ডাদের পুলিশে ধরে নিয়ে গিয়েছে তখন মিন এবং তার মা খুবই খুশি হয়, কারণ চ্যান এখন ঋণমুক্ত। এরপর হ্যানা চ্যানকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় আর চ্যানের মুখ থেকে সত্যিটা বের করার চেষ্টা করে। বলে তুমি কোনো কথা আমার কাছ থেকে লুকিয়েছো? তবে চ্যান সত্যিটা বলে না, তাই হ্যানা রাগ করে বের হয়ে চলে আসে। চ্যান তার পিছু পিছু যায় আর বলে কি হয়েছে তোমার? হ্যানা বলে তুমি আমাকে পটিয়ে টাকা নিয়ে ঋণ পরিশোধ হওয়ার প্ল্যান করেছিলে। চ্যান আর কিছুই বলতে পারে না। হ্যানা বলে আজ থেকে আমি তোমাকে জব থেকে ফায়ার করে দিলাম। এটা বলে হ্যানা কান্না করতে করতে চলে যায়। পরের দিন ফায়ার করে দেওয়ার পরও চ্যান হ্যানার অ্যাসিস্ট্যান্ট হয়ে তার পিছু পিছু যায়। হ্যানা বলে তোমাকে ফায়ার করেছি, এটা তোমার কানে যায়নি? চ্যান বলে দাদা আমাকে ফায়ার করতে পারবে, তুমি পারবে না। হ্যানা বলে তাহলে আমি দাদাকে কল করে বলি তুমি যা যা করেছো এগুলো? চ্যান বলে তোমার বলা লাগবে না, আমি নিজেই বলে দাদার কাছে ক্ষমা চেয়ে নিব এবং দাদা ফিরে আসার পর আমি জব ছেড়ে দিয়ে চলে যাব। পরের দিন হ্যানা একটা বারে গিয়ে চ্যানকে ফোন করে আসতে বলে। এরপর চ্যান ওখানে গেলে হ্যানা বলে শুনেছি তুমি নাকি আগে বারে এসে বড়লোক মেয়েদের সিডিউস করে টাকা নিতে। কিভাবে নিতে আমার সাথে একটু করো তো। চ্যানের অনেক বড় অপমান হয়ে যায়। এরপর সে হ্যানার কলেজে গিয়ে বলে আমি এভাবে সিডিউস করতাম বড়লোক মেয়েদের, আর দেখতে চাও তুমি? হ্যানা খুবই ইমোশনাল হয়ে কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। তার সামনে গাড়ি চলে আসে, সে গাড়ির তলে পল্টে যাচ্ছিল তখন চ্যান ছুটে এসে তাকে বাঁচায়। হ্যানার কান্না থামছিল না। পরের দিন মিন হ্যানার সাথে দেখা করে আর বলে চ্যান ওসব কাজ করতো কারণ ওর মা খুবই অসুস্থ ছিল। মাকে বাঁচাতে গিয়ে বেচারা এমন কোনো কাজ নাই করেনি, এরপরও সে তার মাকে বাঁচাতে পারেনি। তবে এটাও সত্যি যে চ্যান তোমাকে কখনো সিরিয়াস করেনি, তোমাকে অনেকবার সে বাঁচিয়েছে। ওদিকে চ্যান তার মায়ের কবরস্থানে যায়। এদিকে হ্যানা চ্যানের জন্য বসে ওয়েট করছিল। যখন চ্যান আসে তখন চ্যানকে ডেকে তাকে কাছে বসায়। চ্যান বলে সরি, তোমার সাথে আমি একটু বেশি করে ফেলেছিলাম। ওখান থেকে যাওয়ার সময় হ্যানা বলে আমি তোমার ব্যাপারে সবকিছু জেনে গিয়েছি, তো চলো এখন থেকে আমরা সবকিছু ভুলে নতুন করে শুরু করি। চ্যান তার হাতে হাত মেলায়। পরের দিন হ্যানা আর লিন ঘুরতে বের হয়, তবে সে লিনের সাথে থাকলেও তার মন ছিল চ্যানের দিকে। এরপর লিন তাকে বাসায় পৌঁছে দেয় এবং জড়িয়ে ধরে বলে আমরা জলদি বিয়ে করে নিব। এটা বলে লিন ওখান থেকে চলে যায়। তখন হ্যানা দেখে চ্যানের পিছু পিছু মিন ছুটে আসে, তাদের দুজনের আজও ঝগড়া হয়েছে। এই জন্য মিন চ্যানকে জড়িয়ে ধরে বলে অপ্পা সরি। চ্যান বলে সরি বলতে হবে না, এখন তুই কান্না বন্ধ কর। তখন হঠাৎ মিন চ্যানকে কিস করে দেয় আর বলে অপ্পা আমি তোমাকে আগে থেকে ভালোবাসি। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এটা দেখে তো হ্যানার ভিতর ভিতর পুড়ে যায়। সে বলে না না আমি কিছুই দেখিনি। এটা বলে দ্রুত ভিতরে চলে যায়। পরের দিন দাদা বিদেশ থেকে ফিরলে সবাই দাদাকে দেখে খুশি হয়। দাদা বলে খুব শীঘ্রই হ্যানাকে কোম্পানির হেড বানিয়ে দেওয়া হবে। এটা শুনে সুহা এবং সুহার পরিবারের তো জ্বলন ওঠে। আসলে দাদার অপারেশন হয়নি, দাদার হাতে আর বেশি দিন সময় নেই। তবে এটা দাদা ম্যানেজারকে গোপন রাখতে বলেছে এবং হ্যানাকেও বলতে মানা করেছে। কোম্পানির হেড হওয়া নিয়ে হ্যানা খুবই নার্ভাস ছিল। তখন চ্যান এসে তাকে সাহস দেয় আর বলে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট, ভয় পাওয়ার কিছুই নেই, তবে 1 সপ্তাহের জন্য অ্যাসিস্ট্যান্ট। এটা বলে সে চলে যায়। 1 সপ্তাহ পর চ্যান চলে যাবে এটা শুনে হ্যানার কাছে খুবই খারাপ লাগে। ওদিকে দেখি লিন হ্যানার জন্য বিয়ের রিং কিনছিল। এরপর কোম্পানির অ্যানিভার্সারির দিন চলে আসে। চ্যান হ্যানাকে নিতে যায়। আজ হ্যানাকে অনেক বেশি কিউট লাগছিল। সিঁড়ি থেকে নামার সময় সে চ্যানের উপরে এসে পড়ে যায়। চ্যান তাকে সামলে নেয়। এরপর হ্যানা বক্তব্য মুখস্থ করতে থাকে আর চ্যান তাকে সাহস দেয়। পিছন থেকে মিন এসে তাদের দুজনকে একসাথে দেখে কষ্ট পায় আর কান্না করতে করতে বের হয়ে যায়। লিন এদিকে আসছিল। মিনকে কান্না করতে দেখে সে লিনকে থামায় আর বলে কি হয়েছে তোমার? মিন বলে তুমি কি জানতে চাও হ্যানা আর চ্যানের ভিতর কি রিলেশন? তাহলে আসো আমি তোমাকে বলছি। ভিতরে চ্যান বলে রেডি হয়ে যাও স্পিচ দেওয়ার জন্য। হ্যানা বলে আমি যদি ঠিক মতো স্পিচ দিতে পারি তাহলে তুমি আমার একটা উইশ পূরণ করবে। চ্যান বলে কি উইশ? হ্যানা বলে আমি চাই তুমি আমাকে ছেড়ে যেও না, আমার সাথে থাকো।
ওদিকে মিন লিনকে বলে দেয় যে চ্যান হ্যানাকে সিডিউস করার জন্য এখানে এসেছিল এবং সে এখন হ্যানাকে ভালোবেসে ফেলেছে। এরপর চ্যান যখন বাইরে আসে তখন আমরা দেখি লিন দূর থেকে রাগের নজরে তার দিকে তাকিয়ে আছে। একটু পর সেরিমনি শুরু হয় আর হ্যানাকে স্পিচ দেওয়ার জন্য ডাকা হয়। হ্যানা যখন স্পিচ দেওয়ার জন্য স্টেজে ওঠে তখন সবাই উঠে চলে যায় আর বলে হ্যানার মতো আওয়ারা মেয়েকে আমরা প্রেসিডেন্ট হিসেবে মানব না। আসলে এগুলো হ্যানার আঙ্কেলের চাল ছিল, সে সবাইকে পটিয়ে নিয়েছে। হ্যানা তখন তাদেরকে থামতে বলে এবং খুব সুন্দর করে বক্তব্য দেয় এবং বলে আমি যদি ঠিকমতো কাজ না করতে পারি তাহলে আমি নিজেই প্রেসিডেন্ট হব না। স্পিচ শেষ হলে হ্যানা চারিদিকে চ্যানকে খুঁজতে থাকে। এদিকে লিন চ্যানকে একটা সাইডে নিয়ে থাপ্পড় মেরে বলে তোর সাহস কিভাবে হয়, তুই আবার হ্যানাকে পটাতে চাস? তুই হ্যানার লাইফ থেকে দূরে সরে যা। ওই সময় ওখানে হ্যানা চলে আসে, তবে তাকে কেউ কিছু বলে না। এরপর হ্যানা লিনের সাথে বাসায় যাচ্ছিল, তখন লিন তাকে বিয়ের কথা বললে সে তো অবাক হয়ে যায়। ওদিকে চ্যানের কাছে মিনের মা কল করে এবং বলে মিন কারোর সাথে কথা বলছে না কেন, ওর কি কিছু হয়েছে? চ্যান বলে সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর হ্যানা বাসায় আসলে চ্যানকে বলে আজ আমাকে লিন বিয়ের জন্য প্রপোজ করেছে। চ্যান বলে এটা তো ভালো কথা, আমিও তাহলে অ্যাসিস্ট্যান্টের কাজ ছেড়ে চলে যেতে পারবো। হ্যানা বলে তুমি মনে হয় খুশি হয়েছো আমার বিয়ের কথা শুনে। চ্যান বলে হ্যাঁ অনেক খুশি হয়েছি। এটা বলে সে চলে যায়। পরের দিন চ্যান লিনের সাথে দেখা করে আর বলে আমি হ্যানাকে লাইক করি এটা সত্যি, তবে আমি হ্যানার যোগ্য না। হ্যানা শুধুমাত্র তোমাকে ভালোবাসে, সবকিছুর জন্য আমি সরি। আমি 2-1 দিনের ভেতর হ্যানাকে ছেড়ে চলে যাব। ওদিকে হ্যানা মিটিং এ ছিল, তখন সে আঙ্কেলকে চ্যালেঞ্জ দিয়ে বলে আমি 1 মাসের ভিতর সেলস রেট 15% না বাড়াতে পারলে কোম্পানি থেকে সরে যাব। চ্যান মিনকে পেয়ে যায় এবং বলে তুই লিনকে সবকিছু বলে দিয়ে আমার থেকে লুকাই বেড়াচ্ছিস কেন? যেটা করেছিস ভালো করেছিস, আমার মন থেকে বোঝা নেমে গিয়েছে। আমি হ্যানার অ্যাসিস্ট্যান্ট থেকেও রিজাইন করে নিব। এসব কথা হ্যানা শুনে ফেলে এবং তার মনটা অনেক খারাপ হয়ে যায়। পরের দিন চ্যান হ্যানাকে ছাদের উপরে নিয়ে যায় আর বলে ঠিকমতো কাজ করবে। আজ থেকে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবো না, নিজের খেয়াল রাখবে। হ্যানা বলে তোমাকে আটকানোর অধিকার আমার নেই, তবে আমাকে একদম ভুলে যেও না। এরপর হ্যানা লিনের সাথে দেখা করে আর বলে চ্যান আমার অ্যাসিস্ট্যান্ট নেই, সে চলে গিয়েছে। লিন বলে নতুন করে একটা অ্যাসিস্ট্যান্ট রেখে দাও। হ্যানা বলে না, আমি নিজের কাজ নিজেই করতে পারবো। এরপর একদিন পার হয়ে যায়, মিন চ্যানকে কোথাও খুঁজে পায় না। পরের দিন হ্যানাকে এসে বলে চ্যান কোথায় আছে বলতে পারো? হ্যানা চিন্তিত হয়ে বলে আমি তো তাকে দেখিনি। এরপর মিন বাহিরে গেলে চ্যান তাকে মেসেজ করে বলে আমি কিছুদিন একা থাকতে চাই, এজন্য বাহিরে আছি, তুই চিন্তা করিস না। চ্যান যে মিনকে মেসেজ করছে এটা তো হ্যানা জানে না, এই জন্য চ্যান কোথায় গিয়েছে সে টেনশনে পড়ে যায়। কিছুদিন পার হয়ে যাওয়ার পর চ্যান ফিরে আসে এবং পুনরায় সে ওই ফুলের দোকানে কাজ করা শুরু করে দেয়। আমরা তো জানি হ্যানা চ্যালেঞ্জ করে বলেছিল 15% সেলস রেট বাড়াবে, তবে ঠিক মতো কাজ করেনি, এই জন্য সেলস রেট বাড়েনি। তাই ওখানে সোহা চলে আসে এবং হ্যানাকে বলে কোম্পানি থেকে বের হয়ে যাওয়ার জন্য রেডি থেকো। হ্যানা কি করবে বুঝতে পারছিল না, তাই সে রাত্রে নিজের কোম্পানির জিনিস নিজেই গোপনে কিনে নেয় এবং এটাতে সেলস রেট বেড়ে যায়। সেলস রেট বাড়তে দেখে সোহা এবং তার বাবা তো পুরাই অবাক হয়ে যায়। আর দাদা তো খুবই খুশি ছিল, মনে করছিল হ্যানা নিজের যোগ্যতা এগুলো করছে। তবে হ্যানা খুবই নিরাশ হয়ে বসেছিল এবং চ্যানের কথা কল্পনা করছিল। চ্যানের কথা কল্পনা করতে করতে তার চোখ দিয়ে পানি চলে আসে। পরে লিন হ্যানাকে ডিনারে নিয়ে যায় এবং তাকে বিয়ের রিং দিয়ে হ্যানাকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। হ্যানা বলে বর্তমানে আমার লাইফে অনেক প্রবলেম চলছে, এজন্য আমি এখন বিয়ে নিয়ে ভাবতে চাচ্ছি না। লিন একটু রেগে বলে এসব কিছু কি চ্যানের জন্য হচ্ছে? তবে হ্যানা কিছুই বলে না। একটু পর হ্যানা বারে যায় এবং অনেক বেশি ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হয়ে যায় এবং সে নেশার ঘরে চ্যানকে কল করে আসতে বলে। চ্যান চলে আসে এবং বলে চলো বাসায় যেতে হবে। হ্যানা অভিমান করে বলে আমি যাব না, আর তোমাকে এখানে কে আসতে বলেছে? চ্যান বলে তুমি তো ফোন করে আসতে বলেছিলে। এবং সে যখন হ্যানাকে জোর করে বাসায় নিয়ে যাচ্ছিল তখন তাদের দুজনের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। হ্যানা অবাক হয়ে বলে তুমি আমাকে চুমা দিলা কেন? চ্যান বলে আমি নির্দোষ, আমার এটাতে কোনোই দোষ ছিল না। এরপর চ্যান হ্যানাকে কাঁধে তুলে বাসায় নিয়ে যাচ্ছিল। হ্যানা বলে আমি এখন অনেক একা হয়ে গিয়েছি, অনেক প্যারার ভিতরে আছি আমি। এরপর চ্যান তাকে বাসায় নিয়ে যায় এবং ফিরে আসার সময় বলে তুমি একাই সবকিছুর সমাধান করতে পারবে আর আমার বিশ্বাস আছে। পরের দিন সোহা এবং সোহার বাবা দাদার কাছে পৌঁছে যায় এবং বলে হ্যানা সেলস রেট 15% বাড়ানোর ওয়াদা করে নিজের কোম্পানির জিনিস কিনে নিজের সেলস রেট বাড়িয়েছে। এটা শুনে দাদা তো প্রচন্ড রেগে যায়। প্রথমে সোহা এবং সোহার বাবাকে তাদের বাসায় পাঠিয়ে দেয়। এরপর হ্যানাকে ডেকে তাকে খুবই বকা দেয় আর বলে তুমি এখনই বাসা থেকে বের হয়ে যাও। হ্যানা বলে দাদা তুমি মজা করছো তাই না? তবে দাদা গার্ডদের দিয়ে তাকে উঁচু করে বাসার বাইরে ছেড়ে দিয়ে আসে। হ্যানাও ভাব নিয়ে বলে এই বাসায় না থাকলেও আমার চলবে, আমার কাছে বহু টাকা আছে। এরপর সে হোটেলে যায়, তবে যখন সে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে যায় তখন দেখে তার কার্ড ব্লক করে দিয়েছে দাদা।
মানে বেচারির কাছে এখন কোনো টাকাই নেই। ওদিকে ম্যানেজার দাদাকে বলে একটু বেশি হয়ে গেল না প্রিন্সেসের সাথে। দাদা বলে ও একটু মুশকিলের সামনে না করলে সোজা হবে না, কাজেও মন দিবে না। হ্যানার কাছে অল্প কিছু টাকা ছিল, তাই দিয়ে সে একদিনের জন্য ছোট্ট একটা রুম ভাড়া করে। এরপর যখন তার ক্ষুধা লাগে তখন বন্ধুদের কাছে কল দেয় টাকা ধার নেওয়ার জন্য, তবে বিপদের সময় তাকে কোনো বন্ধুই হেল্প করে না। তাই সে রাগ করে ওখানে রাখা 1 বোতল ড্রিঙ্কস পান করে নেয়। পরের দিন সকালে তার ঘুম ভাঙলে দেখে সে চ্যানের বাসায় শুয়ে আছে। ঘাবড়ে গিয়ে উঠে বলে আমি এখানে কিভাবে আসলাম? চ্যান বলে প্রত্যেকবার ড্রিঙ্কস করে তুমি আমাকে কল করো এবং পরে তুমি এটা ভুলে যাও। বলে আসলে আমি বাসা থেকে ভেগে এসেছি, দাদা আমাকে আটকানোর অনেক চেষ্টা করছিল, তবে আমি জোর করে চলে এসেছি। চ্যান বলে হয়েছে, বাদ দাও, আমি জানি দাদা তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। পরে চ্যান হ্যানাকে সাথে করে তার বাসায় নিয়ে যায়। বলে প্রিন্সেস তুমি এত শীঘ্রই চলে আসবে, আমি তো ভাবতেই পারিনি। হ্যানা বলে আমি আসিনি, চ্যান আমাকে টানতে টানতে জোর করে নিয়ে এসেছে। তুমি যে দাদাকে বলো, দাদা আমাকে যতই আটকাক না কেন আমি কিন্তু এখানে থাকবো না বলে দিলাম। এরপর ম্যানেজার দাদার কাছ থেকে শুনে এসে বলে দাদা বলেছে তোমাকে ভিতরে কে আসতে দিয়েছে, তুমি যে রাস্তা দিয়ে এসেছো দাদা তোমাকে সে রাস্তা দিয়েই চলে যেতে বলেছে। হ্যানা বলে আমি দাদার সাথে একটু কথা বলতে চাই। তবে গার্ডরা দাদার অর্ডারে তাকে পুনরায় বাসা থেকে বের করে দেয়। বাইরে গিয়ে চ্যান তাকে বোঝাতে গেলে হ্যানা উল্টো তার উপরে রেগে যায় এবং বলে তুমি আমার পিছু পিছু এসো না। এরপর হ্যানা হাঁটতে থাকে, তার পায়ে ব্যথা হয়ে যায়, এজন্য সে বসে পড়ে। চ্যান তখনও তাকে ফলো করছিল। তার কাছে এসে বলে তোমার ক্ষুধা লাগলে আমার সাথে খাইতে চলো। প্রথমে হ্যানা যেতে চায় না, কিন্তু পরে সে তার পিছু পিছু দৌড় দেয়। তারা ছোট্ট একটা রেস্টুরেন্টে গিয়েছিল। হ্যানা বলে আমি এমন রেস্টুরেন্টে খাই না। চ্যান বলে না খাইলে আমার খাওয়া দেখো। হ্যানার তো সেই খিদা লাগছিল, এজন্য সে খাবার দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না, খাওয়া শুরু করে দেয়। খাওয়ার পর চ্যান হ্যানাকে নিয়ে লিনের অফিসের সামনে আসে আর বলে তুমি লিনের কাছে ক্ষমা চেয়ে নিয়ে সবকিছু ঠিকঠাক করে নাও। তখনই লিন বাইরে চলে আসে আর চ্যানকে দেখে বলে তুমি হ্যানার সাথে কি করছো? চ্যান বলে আমাকে ভুল বুঝো না, আসলে হ্যানার দাদা ওকে বাসা থেকে বের করে দিয়েছে, এজন্য আমি হ্যানাকে তোমার কাছে দিতে এসেছি। চ্যান তাকে লিনের কাছে রেখে আসে, তবে তার জন্য চ্যানের চিন্তা হচ্ছিল। ওদিকে লিন হ্যানার উপরে খুবই রেগেছিল, বলে দাদা তোমাকে বের করে দিয়েছে, এটা তুমি আমাকে না বলে চ্যানকে কেন বলেছো? হ্যানা বলে চ্যান তো শুধুমাত্র আমাকে হেল্প করেছে। তবে লিন আজ খুবই রেগে যায় আর বলে চ্যানের সাথে তোমাকে দেখতে আমি একদমই লাইক করি না। হ্যানা তাকে সরি বলে। লিন বলে তুমি নিজের প্রবলেম নিজেই সলভ করতে কবে শিখবে? হ্যানা রাগ করে ওখান থেকে চলে যায়। লিন তাকে ফিরাই নিতে ছুটে আসে, তবে তত সময় হ্যানা চলে গিয়েছে। ওদিকে ম্যানেজার চ্যানকে বলে দাদা খুব তাড়াতাড়ি মারা যেতে পারে, এজন্য সে হ্যানাকে দায়িত্ববান বানানোর জন্য বাসা থেকে বের করে দিয়েছে। দায়িত্ববান না হলে সে এত বড় কোম্পানি কিভাবে সামলাবে? আর দাদা বলেছে এটাতে তুমিও যেন তাকে একটু হেল্প করো। চ্যান এখান থেকে চলে যাচ্ছিল, তখন লিন তাকে কল করে বলে হ্যানা তোমার কাছে আছে নাকি, ওকে কোথাও পাচ্ছি না। এটা শুনতেই চ্যান খুবই চিন্তায় পড়ে যায় এবং পাগলের মতো হয়ে সমস্ত অলিগলি এবং রাস্তায় চারিদিকে হ্যানাকে খুঁজতে থাকে। ওদিকে হ্যানাকে দেখি সে প্রচন্ড ক্লান্ত হয়ে চ্যানের বাসার সামনে গিয়ে বসে থাকে। পরে যখন সে চ্যানকে বাসায় আসতে দেখে তখন সে লুকাতে যায়, তবে চ্যান তাকে দেখে ফেলে। তাই হ্যানা বলে আমি আসলে লিনের কাছে চলে যাচ্ছিলাম, তোমাকে গুড বাই বলতে এসেছি। চ্যান বলে আমি জানি তুমি লিনের সাথে ঝগড়া করে এসেছ। হ্যানা বলে হ্যাঁ, এখন আমার যাওয়ার মতো কোনো জায়গায় নেই। এটা বলে সে কান্না করতে থাকে। চ্যান তাকে জড়িয়ে ধরে তাকে শান্ত করানোর চেষ্টা করে। তখনই ওখানে মিন এবং আন্টি এসে দেখে ফেলে এবং তারা দেখে অবাক হয়ে যায়। চ্যান মিনকে বলে হ্যানাকে তোর সাথে তোর রুমে থাকতে নিস। রুমের ভিতর গিয়ে মিন বলে শুধু ওপ্পা তোমাকে রাখতে বলেছে, এই জন্য আমি তোমাকে থাকতে দিয়েছি, তবে কাজ করতে হবে আমার সাথে। এরপর চ্যান দাদাকে কল করে আর বলে আপনি চিন্তা করবেন না, হ্যানা আমার কাছে আছে এবং ওর ঠিক করার দায়িত্ব আমার। পরের দিন সকালে চ্যান হ্যানাকে জোর করে ঘুম থেকে উঠায় আর বলে তাড়াতাড়ি ওঠো, কাজ করতে হবে। এখানে থাকতে খাইতে গেলে থাকা এবং খাওয়ার টাকা দিতে হবে, না হয় আমাদের সাথে কাজ করতে হবে। এরপর দেখি মিন লিনকে গিয়ে বলে দেয় হ্যানা আমাদের বাসায় এসে থাকছে। তবে লিন মিনের সামনে কোনো রিয়াক্ট করে না। ওদিকে হ্যানাকে দেখি সে কাজ করছিল কম এবং ক্ষতি করছিল বেশি। একটু পর ওখানে লিন আসে আর হ্যানাকে একটা সাইডে ডেকে নিয়ে যায়। এটা দূর থেকে চ্যানও দেখতে পায়। লিন হ্যানাকে সরি বলে জড়িয়ে ধরে আর বলে আমি যেই ছেলের সাথে তোমাকে দেখতে পারি না সেই ছেলের সাথে তুমি কেন থাকছো, আমার সাথে চলো। হ্যানা বলে সরি বলা লাগবে না, আমি তোমার সাথে যাব না এখান থেকে। এরপর হ্যানা একা একা মুড খারাপ করে বসেছিল, তখন তার কাছে চ্যান আসে এবং তাকে হাসানোর বহু চেষ্টা করতে থাকে। শেষমেশ হ্যানা আর হাসি থামাতে পারে না। এরপর দেখি চ্যান হ্যানাকে ট্রিট দেয়। হ্যানা চ্যানের সাথে থাকলে সে খুবই হ্যাপি থাকে। ওদিকে লিন দাদার কাছে যায় আর দাদাকে বলে আপনি হ্যানাকে বাসায় নিয়ে আসেন। দাদা তো জানে হ্যানা চ্যানের সাথে আছে, এজন্য বলে আমি হ্যানাকে বাসায় আনবো না।
লিন বলে আপনি যদি হ্যানাকে বাসায় নিয়ে আসেন তাহলে আমি হ্যানাকে বিয়ে করে আমার বাসায় নিয়ে যাব। দাদা বলে আগে তোমার বাবা মাকে রাজি করাও, এরপর হ্যানার বিয়ের কথা বলো। চ্যান বলে আমি যাই করে হোক বাবা মাকে মানিয়ে নিব। ওদিকে মিন এসে হ্যানাকে বলে আজ তোমাকে রান্না করতে হবে। চ্যান বলে বাদ দে, আমি খাবার বানিয়ে দিব। মিন বলে হ্যানা তাহলে তুমি গিয়ে কাপড় ধোও। হ্যানা চলে যায় কাপড় ধুইতে, আর ওখানে তার মজাই লাগছিল কারণ চ্যান তার সাথে ছিল। তারা দুজন খুবই মজা করতে করতে কাজ করতে থাকে। ওয়েলডিয়ার পরের দিন লিন এসে হ্যানাকে সাথে করে তার বাসায় নিয়ে যাচ্ছিল তার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দিতে। লিনের বাবা মায়ের সামনে পৌঁছে হ্যানা খুবই নার্ভাস ফিল করেছিল। ওদিকে চ্যানের বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আন্টি হ্যানাকে ফোন করে এই কথা জানিয়ে দেয়, আর এটা হ্যানা শুনতেই ওখান থেকে উঠে চ্যানকে দেখতে চলে যাচ্ছিল। লিন তখন তাকে আটকায় আর বলে চলে যাচ্ছ কেন? হ্যানা কাপা কাপা গলায় বলে চ্যানের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। এটা বলে সে তার হাত ছাড়াই চলে যায়। হ্যানার খুবই ভয় লাগছিল চ্যানের কিছু হয়ে গিয়েছে কিনা এটা ভেবে। এরপর সে হসপিটালে পৌঁছে চ্যানকে পাগলের মতো খুঁজতে থাকে। পরে সে চ্যানকে পেয়ে যায় আর বলে তুমি ঠিক আছো? চ্যান বলে হ্যাঁ ঠিক আছে, আমার তেমন কিছু হয়নি। হ্যানা বলে তুমি জানো তোমার জন্য আমার চিন্তায় দম আটকে আসছিল। এটা বলতে বলতে সে কান্না করে দেয়। চ্যান তো পুরাই অবাক হয়ে যায় আর বলে তুমি লিনের ফ্যামিলির সাথে দেখা করতে গিয়েছিলে তো কি হলো? হ্যানা বলে আমি কথা না বলেই চলে এসেছি, তোমার জন্য খুবই চিন্তা হচ্ছিল, মন ছটপট করছিল তোমাকে একটু দেখার জন্য। এটা বলে হ্যানা চ্যানকে কিস করে দেয়। এরপর সে চলে যাচ্ছিল, তবে চ্যানও তাকে ধরে তাকে কিস করতে থাকে। পরে দেখি তারা দুজন একটা জায়গায় বসে আছে। হ্যানা বলে তুমি এমন চুপচাপ বসে আছো কেন? চ্যান বলে প্রিন্সেস তুমি আমাকে কেন লাইক করো? হ্যানা বলে আমি কখন বললাম যে আমি তোমাকে লাইক করি? চ্যান বলে তাহলে তুমি আমাকে এতটা কেয়ার কেন করো? হ্যানা বলে কারণ আমি তোমাকে লাইক করি। এরপর তারা দুজন একে অপরের হাত ধরে চলে যাচ্ছিল। তখনই ওখানে মিন এসে তাদের দুজনকে এমন অবস্থায় দেখে ফেলে। এরপর সে সোজা লিনের কাছে চলে যায় আর বলে জানো আমি অপ্পা আর হ্যানাকে একসাথে হাত ধরে হাঁটতে দেখেছি, তুমি কি কিছু করতে চাও না? লিন বলে আমাকে ওদের দুজনের ভিতর আসা ঠিক হয়নি। ওদিকে হ্যানা আর চ্যান বাসায় গিয়ে দেখে বাসায় কেউ নেই, এজন্য তারা দুজন অকওয়ার্ড ফিল করতে থাকে। পরে তারা দুজনের রুমে চলে যায়, কিন্তু দুজনের হার্টবিট খুবই ফাস্ট ছিল, দুষ্টু চিন্তা আসছিল মনের ভিতরে। ওই সময় হ্যানা একটা আরশোলা দেখে জোরে চিল্লিয়ে চ্যানের রুমে চলে যায়। এরপর চ্যান তার রুমে গিয়ে আরশোলা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা দুজন অনেকটা ক্লোজে চলে আসে। পুনরায় তারা দুজন লজ্জা পেয়ে দূরে সরে যায়। আচ্ছা ডিয়ার, সবাই কমেন্ট করে বলো তো তোমরা কে কে তেলাপোকা দেখলে ভয় পাও? সবাই কমেন্ট করবে, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। ওদিকে লিন বহু ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হয়ে পড়ে থাকে। মিন তার বাসার ঠিকানাও জানে না, তাই বাধ্য হয়ে লিনকে একটা হোটেলে নিয়ে রাখতে যায়। হোটেল রুমে নিয়ে তাকে শোয়াই দিয়ে বলে আমি পেমেন্ট করে দিয়েছি, তুমি আরাম করে ঘুমাও। তখন লিন মিনকে হ্যানা মনে করে শক্ত করে জড়িয়ে ধরে। মিন তো খুবই লজ্জা পেয়ে যায়, যাই তাই করে সে লিনের কাছ থেকে নিজেকে ছাড়ায়। পরে লিন বারবার ভমিটিং করতে থাকে, এজন্য মিন তাকে কেয়ার করতে থাকে। ওদিকে চ্যান আর হ্যানা বসেছিল। হ্যানা বলে তুমি আমাকে গার্লফ্রেন্ড বানিয়ে নাও। চ্যান বলে ঠিক আছে, তবে দাদা যতদিন তোমাকে ফিরিয়ে না নিবে ততদিন আমরা রিলেশনে থাকবো। হ্যানা বলে এরপরে কি হবে? চ্যান বলে এরপরে কি হবে আমি নিজেও জানি না। এরপর হ্যানা চ্যানের বুকে মাথা রেখে ওখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আন্টি এসে দেখে তারা দুজন এভাবে ঘুমাচ্ছে। ঘুম ভাঙলে তারা দুজন আন্টিকে বিভিন্ন অজুহাত দিতে থাকে। আন্টি বলে মিন কোথায়? ওদিকে আমরা মিনকে দেখি, সেও লিনের রুমে ঘুমিয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠে সে লিনকে পায় না, আসলে লিন সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছে। মিন তো রাগ করতে থাকে, সে আমাকে থ্যাঙ্কস না দিয়ে কিভাবে চলে গেল। ওদিকে চ্যানের শরীরটা খারাপ হয়। হ্যানা তার কাছে গিয়ে তাকে কেয়ার করতে থাকে এবং ওখানে সে ঘুমিয়ে পড়ে। চ্যানের ঘুম ভাঙলে হ্যানার গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে বাইরে চলে যায়। ওয়েল ডিয়ার, এরপর থেকে হ্যানা তার নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতে থাকে আর চ্যান তাকে পুরো সাপোর্ট করে এবং হেল্প করে। মিন চ্যানের কাছে এসে বলে এখন তো তোমরা সরাসরি ডেট করতে শুরু করেছো, তবে হার্ট হবে কিন্তু, সে অনেক বড় ফ্যামিলির মেয়ে। এরপর হ্যানা অনলাইনে পার্ট টাইম জব খুঁজে এবং একটা স্কুল রং করার কাজ পেয়ে যায়। পরে হ্যানা আর চ্যান গিয়ে ওই কাজটা করছিল এবং তারা দুজন খুবই এনজয় করছিল। ওদিকে মিন লিনের সাথে দেখা করে। লিন বলে সরি ওই দিন তোমাকে কিছু না বলে চলে যাওয়ার জন্য। মিন বলে তুমি হ্যানা আর অপ্পার ব্যাপারে কিছু করবা না? লিন বলে আমি কি করব, তারা দুজন তো একে অপরকে ভালোবাসে। মিন বলে এত সহজে তুমি হার মেনে নিবে? লিন বলে তুমি কি করতে চাও? মিন বলে আমি তো এত সহজে হার মানবো না, এবং সে লিনকেও মানিয়ে নেয় লিনও যাতে হার না মানে। ওদিকে দেখি হ্যানা স্কুল রং করে পেমেন্ট পায় এবং সে অনেক বেশি খুশি হয়ে যায়। চ্যান বলে আমি তোমার দাদার সাথে দেখা করতে যাচ্ছি তোমার রিপোর্ট দিতে। হ্যানা বলে এর মানে তুমি এতদিন আমার উপর নজর রাখছিলে? চ্যান বলে কেন তুমি বুঝতে পারোনি? হ্যানা বলে যাও যাও, আমাকে নিয়ে বেশি বেশি প্রশংসা করে দিও।
এরপর চ্যান চলে গেলে হ্যানা তার প্রথম পেমেন্ট দিয়ে সবার জন্য এটা ওটা কিনতে থাকে। ওদিকে চ্যান দাদার কাছে পৌঁছে যায় আর হ্যানার কাজের ব্যাপারে দাদাকে সবকিছু খুলে বলে। দাদা অনেক খুশি হয়ে যায় আর বলে হ্যানা এখন থেকে বাসায় আসতে পারবে এবং কোম্পানিতেও যেতে পারবে। পরে দেখি হ্যানা কেনাকাটা করে চ্যানের বাসায় চলে আসে। এসে দেখে লিন তার জন্য দাঁড়িয়ে আছে। হ্যানা লিনকে সরি বলে। লিন বলে সরি বলা লাগবে না, আমার বাবা মায়ের সাথে আমি কথা বলেছি, বাবা মা রাজি আছে, যাই করো না কেন শেষমেশ আমার কাছেই তোমাকে আসতে হবে। হ্যানা তাকে বোঝাতে যায়, তবে লিন তার কোনো কথাই শুনে না, ওখান থেকে চলে যায়। পরে হ্যানা মিনকে আর আন্টিকে গিফট দেয় তার প্রথম পেমেন্টের টাকা দিয়ে। এরপর চ্যান বাসায় আসে, তবে সে হ্যানাকে বলে না দাদার সাথে তার কি কথা হয়েছে। সে চ্যানের জন্য একটা লকেট নিয়ে এসেছিল, ওটা চ্যানকে পরিয়ে দেয়। এরপর তারা দুজন সেলিব্রেট করে। চ্যান বলে দাদা তোমাকে বাসায় যাওয়ার পারমিশন দিয়েছে এবং কালকে কোম্পানিতে একটা মিটিংয়ে যেতে বলেছে। হ্যানা খুশি হয়ে বলে তুমিও যাবে আমার সাথে? চ্যান বলে হ্যাঁ যাব, তবে তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে। আজ আমাদের রিলেশনের শেষ দিন। এরপর তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে অনেকটা ইমোশনাল হয়ে যায়। পরের দিন চ্যান আর হ্যানা অফিসে পৌঁছে যায়। চ্যান বলে আমি বাইরে আছি, তুমি মিটিং শেষ করে আসো। হ্যানা ভিতরে মিটিংয়ে চলে যায়। দাদা বলে তোমার প্রজেক্টটা প্রেজেন্ট করো। তখনই আঙ্কেল ভিতরে আসে এবং হ্যানার সাথে চ্যানের গোপনে একটা ফটো তুলে নিয়েছিল, ওটা সবাইকে দেখে বলে হ্যানা একটা ছেলের সাথে ফেসে গিয়েছে, যে ছেলেটা হোটেলে বড়লোক মেয়েদের সিডিউস করে টাকা হাতিয়ে নেয়, মানে চ্যানের কথা বলছে। দাদা রেগে বলে চ্যানকে ভিতরে ধরে নিয়ে আসো। হ্যানা খুবই ঘাবড়ে যায়। সে মিটিং থেকে উঠে দৌড়ে চলে যায় চ্যানের কাছে আর চ্যানের হাত ধরে বলে জলদি এখান থেকে চলো। চ্যান বলে কেন, কি হয়েছে? হ্যানা বলে পরে বলবো, আগে আমার সাথে চলো। এটা বলে চ্যানের হাত ধরে পালাতে থাকে। ওদিকে দাদা গার্ডদের অর্ডার দেয় ওদের দুজনকে ধরে নিয়ে আসো। এটা শুনে আঙ্কেল তো খুবই খুশি হয়ে যায়। ওদিকে চ্যান যখন আসল কারণ জানতে পারে তখন সে হ্যানাকে বলে চলো দাদার কাছে যেতে হবে। হ্যানা বলে তুমি আমাকে ফিরিয়ে নিয়ে গেলে আমাকে আর কখনো দেখতে পারবে না। চ্যান বলে এখন এই সিচুয়েশনে তোমাকে বাসায় যাওয়া সব থেকে ভালো হবে। ওদিকে মিন আর লিন যখন এটা জানতে পারে তখন তারা খুবই চিন্তিত হয়ে হ্যানার বাসায় যায়। তবে হ্যানা তো বাসায় আসেনি, বাসার সবাই হ্যানাকে খুঁজে বেড়াচ্ছে। ওয়েল ডিয়ার, আমরা দেখি চ্যান হ্যানাকে নিয়ে শহর থেকে দূরে একটা সমুদ্রের কিনারে চলে যায়। হ্যানা চ্যানকে চিন্তা করতে দেখে বলে কিসের এত চিন্তা করছো, যা হওয়ার হবে। এরপর তারা দুজন সমুদ্রের কিনারে গিয়ে অনেক বেশি এনজয় করতে থাকে, অনেক সুন্দর সুন্দর মোমেন্ট পার করে। পরে তারা দুজন সমুদ্রের পাশে একটা রুম ভাড়া করে থাকার জন্য। হ্যানা সাইডে গিয়ে ম্যানেজারকে কল করে বলে আমি চ্যানের সাথে অনেক হ্যাপি আছি, দাদাকে বলে দিও সেজন্য টেনশন না করে। ম্যানেজার দাদাকে গিয়ে বলে চ্যান অনেক ভালো ছেলে, হ্যানা তার কাছে আছে, চ্যান হ্যানাকে অনেক কেয়ার করে, আপনি চিন্তা করবেন না। দাদা হ্যানার 3টা বডিগার্ডকে অর্ডার দেয় হ্যানাকে ধরে নিয়ে আসতে। ওদিকে তারা দুজন বিনা টেনশনে সমুদ্রের কিনারে অনেক সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করতে থাকে। চ্যান হ্যানাকে বুঝিয়ে বলে দাদার কাছে ফিরে যেতে হবে, না হলে এটা সমাধান কিভাবে হবে। নিউজে তোমাকে নিয়ে খুবই বাজে বাজে মন্তব্য করা হচ্ছে, এগুলো সমাধান বের করতে গেলে দাদার কাছে যেতে হবে। হ্যানা এই ব্যাপারে কথা বলতে চায় না, এই জন্য চ্যান কথা ঘুরিয়ে নিয়ে অন্য গল্প করতে থাকে। ওদিকে মিন আর লিন মন খারাপ করে বসেছিল, কারণ তাদের দুজনের পছন্দের মানুষ অন্য কারোর হয়ে গিয়েছে। এরপর লিন মিনকে বাসায় পৌঁছে দিতে নিয়ে আসে এবং মিনকে গুড নাইট দিয়ে চলে যায়। মিনের মা বলে ওটা কে ছিল, ছেলেটা কিন্তু অনেক বেশি হ্যান্ডসাম। ওদিকে হ্যানা বলে আমি একা একা রুমের ভিতর থাকতে পারবো না, আমার ভয় করছে। তাই চ্যান তার পাশেই ওই রুমের ভিতরে বেড করতে থাকে। হ্যানা ওটা ধরে টান দিলে চ্যান সোজা হ্যানার উপরে গিয়ে পড়ে। দুজনের হার্টবিট একদম ফাস্ট হয়ে যায়। হ্যানা তো চোখ বন্ধ করে নেয়, ভাবতে থাকে সে আমাকে কিস করবে। তবে চ্যান গিল্টি ফিল করে বাইরে চলে যায় এবং ম্যানেজারকে কল করে। ম্যানেজার চ্যানকে বলে তুমি যদি হ্যানাকে ভালোবেসে থাকো তাহলে হ্যানার ভালোই চাইবে, হ্যানা তোমার সাথে থাকলে তার বদনাম ছড়াবে, এই জন্য তুমি এখন কি করবে এটা তুমি ভালোই জানো। পরের দিন লিন হ্যানার দাদার সাথে দেখা করে এবং বলে আমি জানি হ্যানা খুবই ভালো মেয়ে, কিন্তু খারাপের সাথে থেকে বিগড়ে গিয়েছে, আপনি চিন্তা করবেন না, আমি যেভাবে হোক হ্যানাকে ফিরিয়ে নিয়ে আসব। দাদা বলে তুমি এখনো হ্যানাকে বিয়ে করতে চাও? লিন বলে হ্যাঁ অবশ্যই, আমি তাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি। পরের দিন চ্যান হ্যানাকে বুঝিয়ে বলে আমি আছি, তোমার কোনো চিন্তা নেই, আমি দাদাকে সবকিছু ম্যানেজ করে নিব এবং দাদাও তোমার সাথে কথা বলতে চায়। হ্যানা চ্যানের উপর বিশ্বাস করে রাজি হয়ে যায়। ওদিকে লিনও গাড়ি নিয়ে বের হয়ে পড়ে এবং বলে আমি যেইভাবে হোক হ্যানাকে ফিরিয়ে নিয়ে আসব। তখনই তার কাছে চ্যান কল করে এবং গোপনে তাকে কিছু একটা বলে। ওয়েল ডিয়ার, ওদিকে চ্যান হ্যানাকে নিয়ে একটা হোটেলে পৌঁছে যায় এবং বলে তুমি এখানে বসো, আমি একটু পরেই চলে আসব। দাদা এখানে তোমার সাথে কিছু পার্সোনাল কথা বলবে, আমি একটু পরে এসে তোমাকে নিয়ে যাব।
এটা বলে চ্যান চলে যায় এবং যাওয়ার আগে সে হ্যানাকে মন ভরে দেখছিল। চ্যান চলে যাওয়ার সাথে সাথে দাদা চলে আসে এবং তার সাথে লিনও আসে এবং লিনের ফ্যামিলিও আসে। আসলে দাদা লিনের সাথে হ্যানাকে বিয়ে দেওয়ার জন্য প্ল্যান করে এসেছে, তবে হ্যানা বলে আমি লিনকে কোনো মতেই বিয়ে করতে পারবো না। এটা শুনে লিনের ফ্যামিলি খুবই রেগে যায় এবং হ্যানাকে বহু কথা শুনিয়ে এখান থেকে চলে যায়। দাদা হ্যানাকে বলে তুমি দ্বিতীয়বার চ্যানের সাথে ফিরে গেলে তোমার মুখ আর আমাকে দেখাবে না। হ্যানা ইমোশনাল হয়ে বাইরে বের হয়ে আসে। বাইরে লিন দাঁড়িয়েছিল। লিন বলে তুমি এত খারাপ মেয়ে আমি ভাবতেই পারিনি। হ্যানা বলে তোমাদের সাথে চ্যান মিলে এইসব প্ল্যান করেছে তাই না? লিন বলে হ্যাঁ। এটা শুনে হ্যানা প্রচন্ড কষ্ট পায়। একটু পর চ্যান বাসায় গিয়ে আন্টি আর মিনের সাথে দেখা করে চলে যাচ্ছিল। তখনই তার কাছে হ্যানা চলে আসে এবং তাকে দেখতে তাকে কষে একটা থাপ্পড় মারে। বলে তুমি একটা ভীতু ছেলে, আমি সবকিছু ছেড়ে তোমার সাথে ভেগে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমি এসে আমাদের রিলেশনের ব্যাপারে দাদার সাথে কথা বলবে, তবে না, তুমি তো প্ল্যান করে আমাকে অন্যজনের হাতে তুলে দিতে এসেছিলে। আমার মনে হয় তুমি আমাকে ভালোই বাসতে না। এটা বলে সে এখান থেকে চলে যায়। চ্যান আর কিছুই বলতে পারে না, শুধুমাত্র তাকে দেখতেই থাকে। একটু পর ম্যানেজার চ্যানকে কল করে বলে হ্যানা তো বাসায় আসেনি, দেখো তো হ্যানা কোথায় গিয়েছে। এটা শুনে চ্যান তো খুবই ঘাবড়ে যায় এবং দ্রুত হোটেলে চলে যায় হ্যানাকে খোঁজার জন্য। ওখানে গিয়ে সে হ্যানাকে পেয়ে যায়, তবে হ্যানা খুবই রেগে আছে। চ্যান বলে আমি তোমার ভালোর জন্যই এটাই করতে চেয়েছিলাম, আমি ভেবেছিলাম তুমি আমার কাছে হ্যাপি থাকবে না। হ্যানা বলে তোমার সাথে থেকে যদি আমার কাজ করেও খাইতে হয় তাহলে আমি অনেক হ্যাপি থাকবো। আমি তোমাকে বোঝাতে পারবো না যে আমি কতটা তোমাকে ভালোবাসি। এরপরও চ্যান ওখান থেকে চলে যাচ্ছিল, তবে সে বাইরে গিয়ে রিয়েলাইজ করতে পারে হ্যানা তাকে অনেকটা ভালোবাসে এবং সেও হ্যানাকে বিনা থাকতে পারবে না। তাই ছুটে এসে হ্যানার কাছে আসে এবং হ্যানাকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। হ্যানাও তাকে শক্ত করে জড়িয়ে ধরে এবং তাকে কিস ব্যাক দিতে থাকে। এরপর তারা দুজন রোমান্স করা শুরু করে, মানে ইন্টিমেট হয়ে যায়। পরের দিন সকালে আমরা দেখি তারা একই বেডে শুয়ে আছে, মানে কাজ কমপ্লিট করে ফেলেছে তারা। দুজনেই সকালে উঠে খুবই শরম পাইতে থাকে। পরে তারা সারাদিন একসাথে থাকে একটা অফিসিয়ালি কাপলের মতো। এরপর তারা সাহস করে দাদার কাছে যায়। দাদা তো প্রথমে তাদের সাথে দেখাই করতে চায় না। পরে তারা নিজেরাই দাদার সামনে যায়। দাদা তো আগে থেকে তাদের উপরে রেগেছিল। দাদা চ্যানকে বলে কি বলতে চাও বলো। চ্যান বলে আমি হ্যানাকে অনেক বেশি ভালোবাসি, আমি হ্যানাকে ভুলতেই পারবো না। হ্যানাও দাদাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। পরে আমরা আঙ্কেলকে দেখি, সে জানতে পারে দাদা চ্যান আর হ্যানার সম্পর্ক মেনে নিয়েছে এবং নিউজ পেপারেও তাদের ফটো দিয়ে নিউজ করা হচ্ছে যাতে হ্যানার নামে আর কোনো বদনাম না ছড়ায়। এসব দেখে তো আঙ্কেল পুরাই অবাক হয়ে যায়। ওদিকে চ্যানকে দেখি তার মনটা খারাপ ছিল, কারণ দাদা তাদের সম্পর্ক মেনে নিয়েছে হ্যানার উপর তাদের যে পাবলিকের ভিতর এলিগেশন ছড়িয়েছিল ওটা ভালো করার জন্য। এদিকে দাদাকে ম্যানেজার বলে আমি ভাবতেও পারিনি আপনি ওদের সম্পর্ক এত তাড়াতাড়ি মেনে নেবেন। দাদা বলে ওদের সম্পর্ক কে মেনে নিয়েছে, আমি তো হ্যানার উপর যে বদনাম ছড়িয়েছে ওটা ঠিক করার জন্য মেনে নেওয়ার নাটক করেছি। যখন হ্যানা সাকসেসফুল হয়ে যাবে তখন আমি চ্যানকে তাড়িয়ে দেব। পরের দিন দেখি হ্যানা কোম্পানির ভিতর চ্যানের হাত ধরে এন্ট্রি নেয়। আর এটা দেখে সোয়া খুবই জেলাস হতে থাকে। তখন তাদের সামনে লিন চলে আসে এবং সে হ্যানার সাথে পার্সোনালি কথা বলতে চায়। এরপর দেখি হ্যানা আর লিন একটা জায়গায় বসে দুজনকে সরি বলে। হ্যানা বলে আমাকে ক্ষমা করে দিও, আমি আমার মনের ফিলিংস না বুঝতে পেরে তোমাকে হ্যাঁ বলে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। লিন বলে ক্ষমা চাইতে হবে না, আমি সবকিছু ভুলে গিয়েছি এবং হাত বাড়িয়ে বলে আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি। হ্যানাও তার বন্ধুত্বের হাত অ্যাকসেপ্ট করে নেয়। ওইদিকে মিন বসে ভাবে আমিও অপ্পাকে আটকাবো না। ওদিকে চ্যান ওই 3টা বডিগার্ডের ভিতর একজনকে হ্যানার রুমে কিছু একটা করতে দেখে। তখন সে সন্দেহ করে মনে মনে বলে এই ছেলেটা হয়তো হ্যানার ডকুমেন্টস চুরি করে আঙ্কেলের কাছে দেয়। 2 দিন পর দাদা চ্যানকে দেখে তার আসল ইন্টেনশন বলে দেয়। বলে হ্যানার জন্য তুমি পারফেক্ট না, এজন্য তুমি যদি হ্যানার ভালো চাও তাহলে তার সাকসেস না হওয়া পর্যন্ত তুমি হ্যানার সাথে থাকবে। এরপর চিরজীবনের জন্য তুমি হ্যানাকে ছেড়ে চলে যাবে, আর এটা হ্যানা যেন জানতে না পারে। চ্যান দাদাকে বোঝাতে ব্যর্থ হয়, এজন্য সে দাদার কথা মেনে নেয়। পরে আমরা চ্যানকে হ্যানার সাথে দেখি, সে তার মনের কষ্ট চাপা রেখে হ্যানার সাথে অনেক এনজয় করে, তার সাথে অনেক কিউট মোমেন্ট পার করে। এরপর হ্যানা যখন সাইকেল চালাচ্ছিল তখন তার সাইকেলের ব্রেক ফেল হয়ে যায় এবং সে অনেক ব্যথা পায়। চ্যান বুঝতে পারে ওই বডিগার্ড ছেলেটা সাইকেলের ব্রেক কেটে রেখেছে, তাই সে ওই ছেলেটাকে গিয়ে ধরে আর তাকে ভয় দেখালে ছেলেটা বলে দেয় এসবের পিছনে আঙ্কেলের হাত রয়েছে। পরে চ্যান সুজা আঙ্কেলের কাছে চলে যায় এবং তাকে হুমকি দিয়ে বলে এটা কেন করেছেন। আঙ্কেল বলে এটা করেছি যাতে হ্যানা প্রেজেন্টেশনে না পৌঁছাতে পারে এবং তার অপমান হয়ে যায়। চ্যান বলে হ্যানা তো প্রেজেন্টেশন দিবে এবং প্রেজেন্টেশন শেষ হলে তুমি সব থেকে বেশি হাততালি বাজাবে, আর যদি এটা না করো তাহলে কিন্তু তোমাকে ছিঁড়ে ফেলবো। পরের দিন হ্যানা প্রেজেন্টেশন দেয় এবং এবার সে নিজের যোগ্যতায় 15% শেয়ার বাড়িয়েছে।
আর এটা শুনে সব থেকে বেশি হাততালি বাজায় আঙ্কেল এবং সবাইকেও জোরে জোরে হাততালি মারতে বলে। এরপর চ্যান ওই বডিগার্ডের সাথে দেখা করে। ছেলেটা তো ভয় পেয়ে যায়। চ্যান বলে তুমি এটা কেন করেছো, কোনো তো কারণ আছে। ছেলেটা বলে আমি আসলে ইউএস থেকে ডিগ্রি নিয়েছিলাম না, এটা আঙ্কেল জানতে পারে এবং আমাকে ব্ল্যাকমেইল করে বলে আমার কথা না শুনলে সে আমার ব্যাপারে দাদাকে বলে জব থেকে বের করে দিবে। চ্যান বলে আর কখনো এমন করবে না এবং আঙ্কেল যদি পুনরায় ব্ল্যাকমেইল করে তাহলে আমাকে জানাবে। এটাতে 3টা বডিগার্ড খুবই খুশি হয়ে যায় এবং চ্যানকে তারা খুবই ভালো মনে করতে শুরু করে। পরের সিনে দেখি চ্যান আজ হ্যানাকে বলে আজ সারাদিন তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে। এটাতে হ্যানাও রাজি হয়ে যায়। চ্যান হ্যানাকে সারাদিন খুবই টর্চার করতে থাকে যেমনভাবে হ্যানা তাকে প্রতিদিন করে। ওদিকে লিন আর মিনকে দেখি তারা দুজন একসাথে বসে তাদের মনের দুঃখ শেয়ার করে। মিনকে বলে তুমি ওকে চ্যানের উপর থেকে গিভ আপ করে নিয়েছো নাকি? মিন বলে হ্যাঁ, আমিও ওপার থেকে গিভ আপ করে নিয়েছি। ডিয়ার একটা কথা বলবো, আমার কাছে হ্যানা আর চ্যানের কাপলের থেকে মিন এবং লিনের কাপল বেশি ভালো লেগেছে। তোমাদের কাছে কোন কাপলটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওদিকে হ্যানা একটা ওয়েডিং ড্রেস পছন্দ করে ফেলে এবং চ্যানকে আবদার করতে থাকে প্লিজ তুমি ওটা একটু পরো। চ্যান প্রথমে মানে না, বলে ছেলেরা মেয়েদের ড্রেস পরে নাকি। হ্যানা জিদ করতে থাকে আর বলে আমার জন্য একটু পরো প্লিজ। এরপর চ্যান ওই ওয়েডিং ড্রেসটা পরে নেয়। তাকে পুরো দাড়ি ছাগলের মতো লাগছিল। পরে হ্যানা যখন ওই ড্রেসটা পরে চ্যানের সামনে আসে তখন তো চ্যান তার দিক থেকে নজরই সরাতে পারছিল না। চ্যান তো ভালো করেই জানে দাদা তাকে কখনো অ্যাকসেপ্ট করবে না। এরপরও সেই হ্যানাকে খুশি করার জন্য হ্যানার কাছে গিয়ে হ্যানাকে প্রপোজ করে। হ্যানা অনেক বেশি খুশি হয়ে যায়। পরে তারা দুজন হাসতে ঝগড়া করতে করতে বাসায় আসে। পরের সিনে দেখি হ্যানা দাদার সাথে বাইরে ঘুরতে গিয়েছে। হ্যানা দাদাকে বলে দাদা আমি চ্যানকে বিয়ে করতে চাই। তবে দাদা সোজা বলে দেয় তুমি কখনো চ্যানকে বিয়ে করতে পারবে না। হ্যানা তো পুরো অবাক হয়ে যায় আর তার চোখ দিয়ে পানি টলমল করতে থাকে। দাদা বলে তুমি হয় আমাকে আর কোম্পানিকে চুজ করবে না হয় চ্যানকে। হ্যানা খুবই কান্না করতে থাকে আর বলে আমি চ্যানকে পাওয়ার জন্য সবকিছু ছাড়তে রাজি আছি। এরপর দাদা খুবই উদাস হয়ে যায় এবং একটু সামনে যেতেই সে হার্ট অ্যাটাক করে ওখানে অজ্ঞান হয়ে যায়। হ্যানা খুবই ভয় পাইতে থাকে এবং অনেকটা ঘাবড়ে যায়। ওদিকে চ্যানের কাছেও খবর চলে যায় যে দাদা হসপিটালে অ্যাডমিট আছে। এরপর ম্যানেজার হ্যানাকে সবকিছু বলে দেয়, বলে দাদার কাছে খুবই অল্প সময় আছে, তবে দাদা এটা তোমাকে বলতে মানা করেছিল তুমি হার্ট হবে এই জন্য। এরপর যখন দাদার জ্ঞান ফিরে তখন সে হ্যানাকে কাছে ডাকে আর তাকে রিকোয়েস্ট করে বলে তুমি কোম্পানি সামলাও আর চ্যানের থেকে দূরে থাকো। চ্যান ছুটে আসে দাদাকে দেখতে আর হ্যানা দাদার কথা ভেবে খুবই নিরাশ হয়ে পড়ে। পরে সে চ্যানকে ছাদের উপরে ডাকে, তবে সে কিছু বলতে পারছিল না। তখন চ্যান সবকিছু বুঝতে পারে আর বলে আমাদের ব্রেকআপ করে নেওয়া ভালো হবে। দুজনই খুবই ইমোশনাল হয়ে যায়। চ্যান বলে আমি তোমাকে কখনো ভুলবো না। হ্যানা কান্না করতে করতে বলে পরের জন্মে আমাদের কেউ আলাদা করতে পারবে না। হ্যানা যখন চলে যাচ্ছিল তখন চ্যান পিছন থেকে তাকে আই লাভ ইউ বলে। হ্যানা কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। কিছুদিন পরে সিন দেখি হ্যানা দাদাকে বাসায় নিয়ে এসেছে। হ্যানা এখন খুবই সিনসিয়ার হয়ে গিয়েছে, যেমনটা দাদা তাকে বানাতে চেয়েছিল। এতদিন সে সমস্ত সময় দাদাকে কেয়ার করেছে এবং কোম্পানিতে সময় দিয়েছে। এখনো তার প্রতিটা মুহূর্তে মনে হয় চ্যান তার কাছে আছে এবং তাকে সাপোর্ট করছে। ওদিকে চ্যানও তার নর্মাল লাইফে ফিরে এসেছে এবং সে সবসময় মিনের কাছ থেকে হ্যানা এবং দাদার খবর নেয়। পরের দিন চ্যানের মনে পড়ে আজ তো হ্যানার জন্মদিন। ওদিকে হ্যানা দাদাকে বাইরে ঘুরতে নিয়ে গিয়েছে। হ্যানা কিছু একটা আনতে দাদাকে রেখে যায়। তখনই চ্যান দাদার কাছে আসে এবং দাদার অবস্থা কেমন আছে এটা জিজ্ঞাসা করে। তবে চ্যানকে দেখে দাদা একটুও খুশি ছিল না। চ্যান দাদাকে একটা ফাইল ফিরিয়ে দিতে এসেছিল। দাদা বলে কি কোইন্সিডেন্স, আমাদের আবারও দেখা হয়ে গেল। পরে চ্যান চলে যাচ্ছিল তখন হ্যানাও এদিকে আসছিল। চ্যান হ্যানাকে অ্যাভয়েড করে ওখান থেকে চলে যায় আর হ্যানা তার দিকে তাকিয়ে থাকে। দাদা হ্যানাকে ডেকে নেয়। হ্যানা চ্যানকে অনেক বেশি মিস করছিল। ওদিকে চ্যানও বসে হ্যানাকে জন্মের মিস করতে থাকে। এরপর হ্যানা সমস্ত কলিগদের সাথে মিলে জন্মদিন সেলিব্রেট করে। সে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে কারণ চ্যান তার কাছে নেই। এরপর আমরা মিন আর লিনকে একসাথে দেখি। লিন বলে আজকে হ্যানার জন্মদিন, আমাদের চ্যান আর হ্যানাকে মিলাতে হেল্প করা উচিত। তারা দুজন প্ল্যান করে তারা হ্যানা আর চ্যানকে আলাদা আলাদাভাবে ডেকে একটা বোর্ডের উপরে দেখা করাবে। ওদিকে দাদা ম্যানেজারদের ডেকে বলে আমি মারা যাওয়ার পর তোমরা হ্যানাকে খেয়াল রাখবে। তখন একটা ম্যানেজার বলে হ্যানাকে আমাদের থেকে আরেকজনের অনেক বেশি প্রয়োজন এবং সে হ্যানার লেখা একটা চিঠি দাদাকে পড়ে শোনায় যেটা হ্যানা লিখে গার্ডেনে ফেলে দিয়েছিল। ওদিকে চ্যান আর সমুদ্রের পাড়ে বসে হ্যানাকে কল্পনা করতে থাকে এবং তাকে অনেক বেশি মিস করতে থাকে কারণ আজ হ্যানার জন্মদিন, তবে সে হ্যানাকে জন্মদিনে উইশও করতে পারেনি। কোইন্সিডেন্টলি হ্যানাও ওই সময় ওখান দিয়ে যাচ্ছিল। তখনই পিছন থেকে চ্যান এসে তার হাত ধরে ফেলে এবং ওই কুপনটা বের করে যেটা হ্যানা তার বার্থডেতে দিয়েছিল আর বলে আমি এই কুপনটা আজকে ব্যবহার করতে চাই।
এবং তাকে রিকোয়েস্ট করতে থাকে, বলে আমি চাই তুমি আজ সারাটা দিন আমার সাথে কাটাও। হ্যানাও এটা অ্যাকসেপ্ট করে নেয়। এরপর তারা সারাদিন অনেক সময় কাটায়, অনেক গেমস খেলে এবং একসাথে বসে খাবার খায়। হ্যানা চ্যানকে বলে আমি কিছু সময় তোমার কাঁধে মাথা রাখতে পারি। চ্যান তাকে পারমিশন দিয়ে দেয়। ওদিকে লিন আর মিন একটা বোর্ড ম্যানেজ করে তাদের দুজনকে আলাদা আলাদা মেসেজ করে ওখানে আসতে বলে। তবে দুজনে মেসেজ করে বলে তারা যেতে পারবে না। তাই তারা নিরাশ হয়ে বোর্ড থেকে নামতে যায়। তবে তখনই বোর্ড ছেড়ে দেয় এবং তারা বোর্ডের ভিতরে আটকা পড়ে। এখানে লিনের একটু সমস্যা হচ্ছিল, কারণ সে আগে কখনো বোর্ডে ওঠেনি এবং তার সি সিকনেস আছে। তবে মিন তাকে সাহস দিতে থাকে এবং হাসতে থাকে। লিন বলে আমি যখনই কোনো লজ্জার মোমেন্টে থাকি তখন তুমি কোনো না কোনো ভাবে আমাকে দেখে ফেলো। মিন বলে আমি তো তোমার গার্লফ্রেন্ড না, তাহলে লজ্জা পাওয়ার কি আছে। এটা বলে তারা দুজনে হাসতে থাকে। ওদিকে দাদা ওই লেটার পড়ে বুঝতে পারে হ্যানা চ্যানকে কত বেশি ভালোবাসে। পরের দিন দাদা হ্যানাকে বলে তুমি খুশি আছো? হ্যানা বলে দাদা তুমি খুশি থাকলে আমিও খুশি থাকি, কারণ এই দুনিয়াতে আমার আপন কেউই নেই তুমি ছাড়া। দাদা বলে আমি তো তোমার জন্মদিনের গিফট এখনো দেয়নি। তোমার জন্মদিনের গিফট হলো তুমি চ্যানকে বিয়ে করতে পারো, আমার কোনো আপত্তি নেই। এরপর হ্যানা খুশি হয়ে ব্ল্যাঙ্কেট আনতে ভিতরে যায়। তবে সে এসে দেখে দাদা এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। সে খুবই কান্না করতে থাকে। ওয়েল ডিয়ার, এরপর দাদার লাস্ট সেরিমনি দেখানো হয়। হ্যানা চ্যানকে দেখে তার কাছে যায় আর বলে আমি জানি তুমি সবসময় আমার আশেপাশে থাকো। দাদা মারা যাওয়ার পর থেকে আমি খুবই একা হয়ে গিয়েছি। চ্যান তাকে বুকে নিয়ে তাকে সান্ত্বনা দিতে থাকে। এরপর হ্যানা কিছু ম্যানেজারকে ডেকে বলে আমি এখন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে চাই না, কোনো এক্সপার্টকে দিতে চাই, কারণ আমি পড়াশুনো কমপ্লিট করতে দেশের বাইরে যাব। আঙ্কেল বলে আমি বুঝে গিয়েছি। এটা বলে সে চলে যাচ্ছিল। হ্যানা তখন আঙ্কেল বলে ডাক দেয়। আঙ্কেল তো অবাক হয়ে যায়, কারণ হ্যানা তাকে কখনো আঙ্কেল বলে ডাকেনি। হ্যানা বলে এই দুনিয়াতে তুমি আর তোমার পরিবারই আমার রক্তের আছো, তাই তুমি কোম্পানি সামলাও। আঙ্কেল বলে ওকে ঠিক আছে, তবে জলদি করে চলে আসবা, কিন্তু না হয় আমি কিন্তু কোম্পানি ফিরিয়ে দিব না বলে দিলাম। হ্যানা বলে হ্যাঁ আমি জলদি ফিরে আসব। মানে আঙ্কেল আর তার ভিতর যে দ্বন্দ্ব ছিল এটা ঠিক হয়ে গিয়েছে। পরের দিন হ্যানাকে এয়ারপোর্টে যেতে দেখি। চ্যান যখন জানতে পারে হ্যানা চলে যাচ্ছে তখন সে খুবই ইমোশনাল হয়ে পড়ে। তখন তার কাছে হ্যানার একটা ভয়েস মেসেজ আসে। হ্যানা বলে দাদা আমাকে পারমিশন দিয়ে দিয়েছিল তোমার সাথে আবারও রিলেশনে যেতে, তবে আমি তোমাকে আর বিরক্ত করতে চাই না। আমি অলরেডি তোমাকে অনেক যন্ত্রণা দিয়েছি, তাই আমি তোমার থেকে বহুত দূরে চলে যাচ্ছি, তবে আমি তোমাকে জন্মের ভালোবাসি। এই মেসেজটা দেখার পর চ্যান এয়ারপোর্টের দিকে ছুটতে থাকে। ওদিকে হ্যানা প্রথম এপিসোডের মতো করে এয়ারপোর্টে পৌঁছায়। তখনই ওখানে চ্যান চলে আসে আর বলে তোমার সাহস কিভাবে হয় আমাকে এভাবে ছেড়ে যাওয়ার। এবং চ্যান সবার সামনে হ্যানাকে প্রপোজ করে। হ্যানা বলে তুমি আমার হাত ধরে দাঁড়ায় রাখবে নাকি আমাকে আগের মতো উঠিয়ে নিয়ে যাবে। এরপর চ্যান হ্যানাকে আগের মতো কাঁধে উঠিয়ে নিয়ে ভাগতে থাকে। ওদিকে মিনকে দেখি, সে লিনকে বলে তুমি লয়ার, তবে তুমি আমাকে হেল্প করো না কেন। লিন বলে আমি তোমাকে হেল্প করতে পারি তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হও। এরপর দেখি তারা দুজন রিলেশনে চলে গিয়েছে। আর এই সবার হ্যাপি মোমেন্টের সাথে আমাদের আজকের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। ডিয়ার, তোমার কমেন্টের কথা মনে আছে তো? তুমি তেলাপোকা দেখে ভয় পাও কিনা? অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের সবার কমেন্টের জন্য ওয়েট করলাম। এবং আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক কমেন্টে পিন করে দেওয়া আছে, তোমরা ওই লিঙ্কে ক্লিক করে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসো ডিয়ার। তোমাদের কাছে আমি অনেক বেশি বায়না করি তাই না? আসলে ভালোবাসার মানুষদের সাথে তো বায়না করাই যায়। তো ডিয়ার ভালো থাকো সবাই, খুব শীঘ্রই ফিরে আসতেছি নতুন একটা রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।